কার ইনস্টল করতে সমস্যা হচ্ছে একটু দেখেন। ইনস্টল হয়ে গিয়েছে তো? যখন আমি করার ট্রাই করছিলাম তখন আননোন রিসোর্স দেখাচ্ছিল ওই হোয়াটসঅ্যাপে গ্রুপে মেসেজও দিছিলাম। আপনার ইয়েতে ব্র্যাকেটটা একটু ওপেন করেন তো, ব্র্যাকেটটা। হ্যাঁ, উপরে ইনস্টল হয়েছে, ওই যে দেখেন উপরে সবার শেষে হেল্প লেখার পাশে ইমেল লেখা চলে আসছে। ও আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যাদের ম্যাপ ট্যাগে সমস্যা তাদেরকে আমি আরেকবার দেখাচ্ছি, দেখেন যে আমরা স্যার, নর্মালি। একটা কথা ছিল। জি বলেন। জি, আমার আগে থেকে নেটবিনস ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে কি ব্রেকার্স নামাইতে হবে? নেটবিনসে যদি আপনি কমফোর্ট ফিল করেন তাহলে সমস্যা নেই। জি আচ্ছা, ঠিক আছে। যে ভাইয়া ইমেজ ডট ম্যাপের কথা বলেন, থ্যাংক ইউ। কালকে আমি অনেক কষ্ট করে ক্যালকুলেট করে বের করছিলাম ওগুলো। ইমেজ সোর্সে যদি আমি যাই নর্মালি, তো এখানে আপনার নর্মালি ধরেন যে আপনার আমি ডাউনলোড ডট জেপিজি নিলাম। নেওয়ার পরে আমি যদি এখানে দিই যে হয়তোবা ইউজ ম্যাপ দিয়ে আপনি যে কোনো একটা নাম দিবেন, তবে নামের সামনে অবশ্যই হ্যাশ থাকতে হবে। আমি সাপোজ এখানে নাম দিলাম যে ডেমো। এখন আপনি সেটা একটা হাইট উইথ দেন, কারণ এত ছোট স্পেসে করতে পারেন। তবে হাইট দিলাম হয়তোবা দেখা গেছে 200 পিক্সেল, আর উইথ দিলাম 300 পিক্সেল। আর যে ছোটই হয়ে গেল। ওকে, এখন আপনি যদি মনে করেন এর ভিতরে কোনো একটা এরিয়া নেবেন ম্যাপের জন্য, তাহলে আমি এখানে দিচ্ছি ম্যাপ। আগে ম্যাপ ট্যাগ ইউজ করবেন, ডাবল ট্যাগ ম্যাপ, এবং সেটার পরে এই ম্যাপের অবশ্যই একটা নেম হবে। নেম দিবেন ওই যে এখানে যেটা আমি ইউজ করছি ডেমো, তবে এখানে অবশ্যই হ্যাশটা ইউজ করবেন না। এবার এরিয়া ট্যাগ, এরিয়া ট্যাগের মধ্যে আপনার তিনটা জিনিস লাগবে, একটা হচ্ছে শেপ, একটা হচ্ছে কোঅর্ডিনেট, আর হচ্ছে লিঙ্ক। তো শেপ আমি যদি বলি রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলের জন্য আমার কোঅর্ডিনেট লাগে কয়টা? দুইটা কোঅর্ডিনেট লাগে। কোঅর্ডিনেট কোনটা কোনটা? একটা হচ্ছে আমার রেক্টেঙ্গেল, যদি আমি মনে করি এই পুরো ইমেজটাই একটা রেক্টেঙ্গেল, তার মানে এই স্টার্টিং পয়েন্টের কোঅর্ডিনেট, এন্ডিং পয়েন্টের কোঅর্ডিনেট, তাহলে মনে করেন যে সে ওই অনুযায়ী এটাকে একটা আয়তক্ষেত্র বানায় নেবে। তো কোঅর্ডিনেটটা আমি কিভাবে দিব? সাপোজ যদি মনে করেন এটা যদি আমি 0 0 শুরু হয়, প্রথম কোঅর্ডিনেট 0, 0, এবং সেকেন্ড কোঅর্ডিনেট ধরলাম আমি সাপোজ আমার 200, 300। আমি আগে দেখতে যাচ্ছি যে এখানে কতটুকুর মধ্যে আসে। দেন আপনি যে এখানে ক্লিক করেন, দেখেন এই যে অলরেডি কিন্তু এটা আসছে, এই যে ওইটা চলে আসছে 200, 300। আমার হাইটটা হচ্ছে 300, সুতরাং দেখেন পুরো 300 কিন্তু সে পাইছে। আচ্ছা, 200, 300 না দিয়ে আমি 200, 100 দিই, তাহলে দেখেন এতটুকু এরিয়াতে কিন্তু আয়তক্ষেত্রটুকু আসছে। ঠিক আছে, বুঝতে পারছি? জি ভাইয়া, আমার ভাইয়া মেনলি সেন্টারটা ফাইন্ড আউট করতে খুব আমি আর কি যন্ত্রণা পড়েছিলাম কালকে আমি বৃত্তের সূত্র অ্যাপ্লাই করে সেন্টার বের করছি। ও বাবা, ভাইয়া, আচ্ছা
জি বলেন। এখন তো সিএসএস করাচ্ছেন, তো এগুলিকে ভিজিবল কিভাবে করা যায় একটু দেখায় দিলে ভালো হইতো। স্যার ভিজিবল এরিয়া করতে শেপ যদি মূলত স্যার কি কাজ করলো স্যার? হুম স্যার এরিয়া শেপ মূলত স্যার মানে এই ট্যাগটা স্যার কাজটা কি এরিয়া শেপ? এরিয়ার কাজটা হচ্ছে, শেপটা হচ্ছে আপনাকে এখানে আপনি যখন চিত্র এখানে দিচ্ছেন তখন কি একটা জি আয়তক্ষেত্রের মতো দেখাচ্ছে না? জি ক্লিক করলে সেই আয়তক্ষেত্রটাকে আর কি আমি এখন, এটা মূলত এরিয়ার ওই শেপ রেক্টেঙ্গেল সেটাই মূলত বোঝায় আয়তক্ষেত্র। যে সার্কেল জি দেন স্যার। তার স্যার ভিতরে এইখানে বোঝায় স্যার দেন। স্যার এইখানে কি স্যার কোনো লিঙ্ক কি স্যার মনে করেন আমি স্যার প্রথম আলো যে যে স্যার লিঙ্কটা হ্যাঁ এই জায়গায় যদি আমি এই জায়গায় দিতে চাই যে প্রথম আলোর এই লিঙ্কটা এই জায়গায় আমি ক্লিক করলে প্রথম আলোয় চলে যাবে, হ্যাঁ তো এটা কিভাবে দিতে হবে এই যে হাই রেফারেন্স লিঙ্কের ভিতরে? হ্যাঁ, হাইপার রেফারেন্সের ভিতরে এই যে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, জি জি স্যার, থ্যাংক ইউ। আর যে ভাই চাইলেন যে এখানে কিভাবে ভিজিবল করা যাবে, আমাকে একটু সময় দিয়েন। এখন আমি জি ভাইয়া। আপনার বেসিক যাই নাই, যে ইন্ডেক্স দেখতে হবে, একটু সময় লাগবে। আপনি হয়তো আগামী আচ্ছা ক্লাসের ঠিক মধ্যে আছে এটা ভাই, পেয়ে যাবেন। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, সিএসএস টা কিভাবে নিচে লিখবো? উপরে তো এইচটিএমএল লেখা যাচ্ছে কিন্তু নিচে সিএসএস এর আসে না। আচ্ছা, আসতেছে, সেটা দেখাচ্ছি। আমাকে এটা নিয়ে প্রশ্ন করেছিলেন যিনি, উনি কই, আহ ওই ভাইয়ের নাম কি ভুলে গেলাম। ম্যাপ ট্যাগ নিয়ে কার জানি প্রবলেম ছিল, ওই কি নাই? হ্যাঁ ভাইয়া আসি। না না, ম্যাপ ট্যাগ নিয়ে আমাকে মেসেজ দিয়েছিল একজন, আহসানুল কবির ভাই। আপনার প্রবলেম কি ক্লিয়ার হয়েছে? আহসানুল কবির ভাই, শুনতে পাচ্ছেন? ওকে, আচ্ছা। তো এখানে যেটা হচ্ছে, আহসান কবির ভাই, আপনার প্রবলেমটা কি সলভ হয়েছে? যেটা প্রবলেম দেখিয়েছিলেন, যেটা নিয়ে প্রবলেম ফেস করছিলেন। আপনি কথা বলছেন কিন্তু আমি আপনার কথা বোঝা যাচ্ছে না। বেশি টেক্সট করতেছে। ওকে। আর যেটা হচ্ছে, যদি ব্র্যাকেটসে এই যে আপনি চাইলেন একজন যে এখানে স্প্লিট করার জন্য, নর্মালি এরকম থাকে। আপনি যদি মনে করেন যে আপনি ওইটা জিনিস আগে আপনার এই ওয়ার্কিং ফাইলস এর মধ্যে নিয়ে আসবেন, যে এগুলো নিয়ে কাজ করতেছেন আপনি, এরপর এখানে খেয়াল করে দেখবেন রাইট সাইডে একটা চিহ্ন আছে, স্প্লিট দ্য এডিটর। ক্লিক করবেন, হরিজন্টাল স্প্লিট করার পর স্টাইলটাকে এভাবে ড্র্যাগ করে নিচে নামিয়ে আনবেন, তাহলে হয়ে যাবে। ওকে। ভাইয়া এই যে ব্র্যাকেট তো মানে তখন মানে নোটপ্যাডের জিনিসটা তো ব্র্যাকেটে দেখা যাইতেছে না, তাহলে তখন কি করা যায়? নোটপ্যাডের জিনিসটা ব্র্যাকেটসে দেখা যাবে না কেন? অবশ্যই দেখা যাবে। তাহলে ভাইয়া কিভাবে করবো মানে আচ্ছা, নোটপ্যাডের ক্লাসে সাথে? মোটামুটি নোটপ্যাডের সাথে সাথে না, আপনি চাইলে ওইটাকে করবেন কি, ফাইলটাতে রাইট ক্লিক করে লিখবে, দেখবেন যে ওপেন উইথ ব্র্যাকেটস লেখা আছে, ওইটা ক্লিক করবেন, তাহলে ব্র্যাকেটসে ওপেন হয়ে যাবে ওটা। ও আচ্ছা আচ্ছা। আর ভাই যদি সাবলাইন নামাই নেই, সাবলাইন নামাই নিলে তো আপনি যেভাবে করতেছেন সেভাবে আর কি আমার দেখলে আমি সুবিধা হইতো। ব্র্যাকেটসে কাজ করতেছি। ও, আচ্ছা ঠিক আছে। ওকে। আপনাদের গত ক্লাসে ফন্ট ফ্যামিলি দেখানো হয়েছে, ফন্ট সাইজ দেখানো হয়েছে, ফন্ট স্টাইল, ফন্ট ওয়েট দেখানো হয়েছে, টেক্সট অ্যালাইন দেখানো হয়েছে, টেক্সট ডেকোরেশন দেখানো হয়েছে, টেক্সট শ্যাডো দেখানো হয়েছে, টেক্সট ইনডেন্টও দেখানো হয়েছে, তাই তো? একটু কাইন্ডলি সবাই মিউট করবেন। ওকে। আমাদের টেক্সট রিলেটেড আর কিছু দেখানো হয়নি, কালার দেখানো হয়েছিল। ওকে, টেক্সট রিলেটেড আর কিছু প্রপার্টি বাকি ছিল, সেগুলো আগে ক্লিয়ার করে যাই।
ধরেন আমি যদি এখানে বলি টেক্সট ট্রান্সফর্ম একটা প্রপার্টি আছে টেক্সট কালকের ওই অ্যাসাইনমেন্ট নিয়ে স্যার একটা কথা ছিল আর কি স্যার। বলেন। আর আপনি ওই যে কালকে বলছিলেন না যে স্যার ওই 5টা আলাদা আলাদা স্যার হচ্ছে অ্যাঙ্কর নিয়ে ইয়ে করতে হবে, যে লিঙ্ক করতে হবে। স্যার আমি ভাবছি যে ওই যে ছবিটা দিয়েছেন ওই ছবিটা ব্যাকগ্রাউন্ডে রেখে 5টা ওই যে মেনু আকারে যে ইয়ে যেমন না না হোম না না অ্যাবাউট না না আছে ম্যাপটা ইউজ এগুলো করতে করে বলেছি। স্যার। জি স্যার, এগুলো করে আমি নিচে স্যার ম্যাপ দিয়েছি, আর আরেকটা দিছিলাম ওই যে আপনার এই যে নিউজ পেপারের যে ট্যাগটা এইভাবে করে দিছিলাম স্যার। আপনি কি সাবমিট করে ফেলছেন? জি স্যার, এটা কালকে আচ্ছা, দিয়ে আপনি তাহলে দিয়েছিলাম একটু রাত। কষ্ট করে আরেকবার, বেশি সহজ মনে করে ফেলছেন তো। আচ্ছা সমস্যা নাই, আপনি যেটা হচ্ছে একবার কষ্ট করে এরিয়া ট্যাগ ইউজ করে, যেহেতু সময় আছে আজকে রাত পর্যন্ত, জি জি এরিয়া ট্যাগ জি। ম্যাপ এরিয়া ট্যাগ করে ভাইয়া, আপনি রিসাবমিট করেন। জি ওকে ওকে স্যার। জি হ্যাঁ স্যার। বলতেছি যে কালকে যে ওইটা দিছিলেন, ওইটা যেমন কম্পিউটারের কিছু ছবি আছে ভিতরে, মোবাইলের ছবি আছে, হ্যাঁ আপনার যে কাজটা ছিল তো ওখানে ম্যাপটা ইউজ করে ওখানে ক্লিক করবো আমরা, ওখান থেকে একটা কম্পিউটারের ওয়েবসাইটে চলে যাবে, এরকম তো ভাইয়া? হ্যাঁ করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওকে কিন্তু আমরা ভাইয়া ওই যে আমি এক্স্যাক্টলি যে কম্পিউটার শেপটা কিভাবে, মানে ওখানে শেপটা কিভাবে আনবো? এখানে যে একটা চার কোণা মানে স্কোয়ার থাকে, কম্পিউটারে স্কোয়ার মনে আনতে করেন হবে। এখানে আপনি পুরো কম্পিউটার শেপ আনা লাগবে না, আপনি আপাতত ওইখানে যে কম্পিউটার ডিসপ্লে আছে ডিসপ্লে শেপটা নিয়ে আসেন, এটাতে হলে হবে। আর একটা জিনিস হচ্ছে যে আপনি যদি আরো এক্সট্রা কিছু জানতে চান, জি তাহলে ভাইয়া। আপনি একটু মানে খুঁজেন ইয়েতে, গুগলে, যে এই নামে দেন যে আপনার পলি শেপ ইন এরিয়া ট্যাগ, এটা দিলে দেখবেন যে, পলিশেপ। হ্যাঁ পলি শেপ। আচ্ছা ভাইয়া। আপনি এরিয়া সে আমরা জাস্ট আমরা যেটাকে ইগনোর করলাম পলি, সেটা দিয়ে আপনি ডাইনোসর থেকে শুরু করে সবই বানাতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, এখানে টেক্সট ট্রান্সফর্মের ব্যাপারটা কি, যে আমরা যদি টেক্সট ট্রান্সফর্ম দিই, এখানে অনেকগুলো অপশন দেখবেন। একটা হচ্ছে আপার কেস, তাহলে দেখবেন সবগুলো আপার কেস, মানে সবগুলো বড় হাতের হয়ে গেছে। আমি যদি দিই লোয়ার কেস, তাহলে দেখবেন সামনে যেগুলো আমি বড় হাতে লিখছিলাম সেগুলো সহ সব ছোট হাতের হয়ে গেছে। আর যদি আমি দিই ক্যাপিটালাইজ, তাহলে দেখবেন প্রতিটার, অবশ্যই এখানে একটা বোঝার ওয়ে নাই, যেমন আমি যদি এখানে এই সিটাকে ছোট হাতের দেই, তাহলে খেয়াল করে দেখেন এটা তো ছোট হাতের, কিন্তু আমি যখন এটাকে বলবো ক্যাপিটালাইজ, তখন দেখবেন এটাও বড় হাতের হবে। দ্যাট মিনস প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারটা সে ক্যাপিটাল লেটার করে দিবে। বুঝতে পারছি? টেক্সট ট্রান্সফর্মের প্রপার্টি জি হচ্ছে ভাইয়া। আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ, নর্মাল। আচ্ছা লোয়ার কেসে দিই। Okay. এরপরে আছে যে আমাদের বেশ কয়েকটা স্পেসিং এর ব্যাপার আছে। প্রথমে একটা হচ্ছে লাইন হাইট। লাইন হাইট অর্থাৎ আপনার যে একটা লাইন আছে, সেই লাইনটার দেখা গেছে যে যতটুকু বলতে পারি কি, যে হয়তো বা দেখা গেছে আমি এখানে যদি লাইন হাইট, এখানে আমাদের প্রতিটা লাইনের যে একটা, এখানে খেয়াল করে দেখেন, আমি যদি লাইন হাইট 1 ধরেন 1 না 20 পিক্সেল, আমি এখানে ফন্ট সাইজ কত, ও ফন্ট সাইজ 42 পিক্সেল। আচ্ছা এখন খেয়াল করে দেখেন, আমি লাইন হাইট যখন না দিচ্ছিলাম, কোনো তফাৎ হচ্ছে? হ্যাঁ তফাৎ একটু হচ্ছে, তাহলে কি 42-এর জায়গায় এটা 47 হবে? এক মিনিট, ঠিক আছে।
ব্যাপারটা হচ্ছে যে ধরেন আমার যদি এরকম হয় যে লাইন হাইট জিনিসটা কি, আসলে লাইন হাইট হইতেছে আমার এইটার যে হাইট যেটা আছে উপরের ফার্স্ট এই লাইনটা যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে ইন পর্যন্ত যে হাইটটা সেটাকে আমরা লাইনটার হাইট বলি। এখন মূলত যেটা হয় যে আমরা যদি চাই, আমরা যদি নর্মালি আমাদের ডিফল্ট যেটা থাকে প্রতিটা লাইন হাইটেরই আপনার মনে করেন আনুমানিক 15% এর মতো আপনার ডিফল্ট ভাবে এক্সট্রা থাকে। যেমন আমার যদি মনে করেন যে ফন্ট সাইজ যদি 40 পিক্সেল হয় তাহলে মনে করেন আমার এই 40 পিক্সেলের জায়গায় হয়তো আমার 6 পিক্সেল এক্সট্রা থাকবে। আমার কথাটা কি বুঝতে পারছি? মানে যদি আমার লেখার সাইজ যদি 40 পিক্সেল হয় লাইন হাইট হবে 46 পিক্সেল। 40 পিক্সেল তো থাকবেই, লাইনটা লেখাটার উপরে 3 পিক্সেল প্যাডিং গ্যাপ থাকবে, নিচে 3 পিক্সেল গ্যাপ থাকবে। বুঝতে পারছি? এটা ভাইয়া কি আমি প্যাডিংটা কি 0 করতে পারবো না? হ্যাঁ, আপনি যদি এখানে লাইন হাইটটা যদি 40 পিক্সেল, যেমন এখানে আমার 42 পিক্সেল আছে, আমি 42 পিক্সেল যদি বলি তাহলে লাইন হাইটটা কিন্তু 42 পিক্সেল। আপনি এটার মধ্যে যে আরো গ্যাপ কমাইতে গেলে একটু পরেই আপনি গ্যাপ আর 2 থেকে 3টা প্রপার্টি পরে ওই গ্যাপটা দেখবেন, গ্যাপটা কমানোর ব্যাপারে। আচ্ছা তবে লাইন হাইট থেকে একটা লাইনের আমি যদি সাপোজ এখানে 1 পিক্সেল যদি বলি তাহলে লাইন হাইট গুলো কিন্তু সবগুলো কিন্তু একসাথে লেগে গেছে। ঠিক আছে, আমার হয়তো এটা দেখতে বিরক্তিকর লাগতেছে, আমি এটাকে কেটে দিই আপাতত। আচ্ছা, প্যাডিং দিয়েও তো কমানো যায় মনে হয় স্যার, প্যাডিং টপ দিয়েও তো মনে হয় উপর প্যাডিং থেকে নিচে জিনিসটা নামা। একটু আলাদা, প্যাডিং জিনিসটা আলাদা, লাইন হাইটটা আলাদা। স্যার আমার যদি স্যার হাইট হয় স্যার মনে করেন স্যার 60 পিক্সেল, তাহলে আমার কত পিক্সেল দিতে হবে লাইন হাইট? লাইন হাইট আপনি এটা ডিপেন্ড করতেছে, ধরেন আপনি চাচ্ছেন যে লাইনটার উপরে 3 পিক্সেল নিচে 3 পিক্সেল যদি আপনি এক্সট্রা রাখতে চান, ঠিক আছে। ফন্ট সাইজ যদি জি 60 পিক্সেল হয় তাহলে আপনার লাইন হাইট হবে জি 66 পিক্সেল। জি স্যার, জি তবে স্যার। ডিফল্ট ভাবে আপনার নরমালি থাকে হচ্ছে মিনিট, ডিফল্ট ভাবে আপনার নরমালি থাকবে 1.2 গুণ। তো তার মানে ধরেন আমি জি আপনার কত হয় 60 1.2 কত হবে ক্যালকুলেট করতে হবে। 60 6 12 72 পিক্সেল হবে আর কি ডিফল্ট ভাবে, মানে উপরে 6 পিক্সেল নিচে 6 পিক্সেল। বুঝতে পারছি? জি স্যার, মানে উপর আর নিচের সাইড দুইটা যোগ হয়ে আছে মূল হাইটের সাথে যোগ হবে। হ্যাঁ, ঠিক আছে। জি এখন আমি একটা জিনিস হচ্ছে যে ধরেন আমি জি এটা স্যার। দিলাম ব্ল্যাক, এবং আপনার মনে করেন এর ওভারলাইনও কেটে দিই, সাইজ এটা 22 পিক্সেল, আর যা আছে থাকুক। ওকে, খেয়াল করে দেখেন আমার এখানে কিন্তু বেশ একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা কেন হয়েছে আমি অন্যগুলোকে আপাতত কমেন্ট আউট করতেছি, লাইন হেডটা বুঝাই আর কি, বোঝানোর জন্য। ওকে, আর কোথাও লেখা নাই। এখন আমি বলতেছি কি লাইন আমার টেক্সটের সাইজ হচ্ছে 22 পিক্সেল, কিন্তু আমি লাইন হাইট দিয়ে দিছি 1 পিক্সেল। দ্যাট মিনস আমার একটা লাইনের দৈর্ঘ্য কত 1 পিক্সেল। তার মানে প্রথম লাইন যেখানে শেষ হচ্ছে তারপরে 1 পিক্সেল পরে সেকেন্ড লাইন শুরু হয়েছে, যার কারণে সব লেখাগুলো কিন্তু ওইখানে গিয়ে জমা হয়ে গেছে। বাট আমি যদি এখানে বলতাম 22, দ্যাট মিনস আমি যদি 25 পিক্সেল দিতাম তাহলে দেখেন তারা কিন্তু একটা লাইনের সাথে একটা লাইনের গ্যাপ হয়েছে 25 পিক্সেল, এভাবে কিন্তু বাড়তেছে। তো এখন আপনি যদি মনে করেন যে এটা আসলে এভাবে আপনি পিক্সেল দিয়েও বলতে পারেন, আরেকটা কাজ করতে পারেন জাস্ট রেশিও বলতে পারেন। আপনার ডিফল্ট যে সাইজটা থাকে 1.15, দেখেন কোনো চেঞ্জ দেখা যায় যদি আমি কেটে আমি যে সরি আমার এখন যে সিচুয়েশনটা আছে, এখন যেটা আছে 1.15, ওইটা কিন্তু আর এটার সমান অলমোস্ট সেম। দ্যাট মিনস আপনার লাইন হাইট আপনার নর্মাল যে ডিফল্ট সাইজ যেটা 22 পিক্সেল সেটা 1.15 গুণ লাইন হাইটটা পায়। বুঝতে পারছি? এখন 1.15 যদি বলেন তাহলে এটা আসলে কত বুঝায়, 22 ইন্টু 1.15 আসতেছে কত 25.5
25.3 25.3 যদি হয়ে থাকে তাহলে আপনার ডিফল্ট ফন্ট সাইজ কত 22 পিক্সেল না 22 পিক্সেল থেকে কতটুকু এক্সট্রা পাচ্ছেন 3.3 এই 3.3 এর অর্ধেক যাবে উপরে অর্ধেক যাবে নিচে এটা কি বুঝানো গেছে কারো কি কোনো কনফিউশন আছে আরেকবার বলবেন প্লিজ একবার বলছি আরেকবার একটু বলবেন ভাই ক্লিয়ার 3.3 স্যার এটা বুঝলাম না। আচ্ছা আমি বলতেছি একটা নরমাল আমার ফন্ট সাইজটা কত এখন 20 পিক্সেল তাই তো তো লাইন হাইট যেটা সেটা মূলত বোঝায় এই লাইনটা শুরু থেকে এই লাইনটা যেখানে শেষ সেটার মধ্যে ডিসটেন্স কতটুকু এটার মধ্যে এটা থেকে এটার ডিসটেন্স কতটুকু তো আমার ডিফল্ট যেটা থাকে লাইন হাইট নরমালি আপনার নরমাল ডিফল্ট যে লাইন সেটা 1.15 গুণ লাইন হাইট থাকে তো আমি যদি ডিফল্ট সাইজ যদি হয় 20 পিক্সেল ফন্ট সাইজটা তাহলে মানে ডিফল্ট ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল তাহলে আমি লাইন হাইট কত বলতে পারি 20 গুণ 1.15 ঠিক 20 গুণ 1.15 করলে কত আসে 23 পিক্সেল তার মানে আমার পুরো লাইনের হাইটটা হচ্ছে 23 পিক্সেল 23 পিক্সেলের মধ্যে 20 পিক্সেল হচ্ছে আমার ফন্ট সাইজ বাকি 3 পিক্সেল হচ্ছে তার এক্সট্রা সেই 3 পিক্সেল এক্সট্রাটা কোথায় বসবে উপরে না নিচে এখানে দুই ভাগে ভাগ হয়ে যাবে 1.5 পিক্সেল উপরে 1.5 পিক্সেল নিচে বুঝতে পারছি ভাই এই 1.5 পিক্সেল এটা কি প্যাডিং আপনার লাইনটার প্যাডিং বলতে প্যাডিং বলতে পারবো না মানে ওইটা হচ্ছে আসলে প্যাডিং জিনিসটা কনসেপ্টটা আলাদা এটা মনে করেন লাইনের এক্সট্রা মনে করেন এই যে এই লাইন থেকে এই লেখার থেকে এটার উপরে আপনি খেয়াল করে দেখেন আমি যদি এই যে এখানে দেখেন বি এর মাথা থেকে এই নীল যে এরিয়াটা আছে একটা গ্যাপ আছে জি এটা হচ্ছে 1.5 পিক্সেল আবার দেখেন এখানে আর এর নিচ থেকে এখানে একটা গ্যাপ আছে সেটা হচ্ছে 1.5 পিক্সেল বুঝতে পারছি জি ভাইয়া সবাই কি বুঝছেন কনফিউশন আছে জি ভাইয়া বুঝতে পারছি নিয়ে কনফিউশন আছে বলেন কনফিউশন কি নিয়ে বুঝতে পারছি ভাই বুঝতে পারছি তো এ হচ্ছে আমার নরমালি লাইন হেডের ব্যাপার আমি যদি বলি ওয়ার্ড স্পেসিং 10 পিক্সেল তাহলে দেখেন আগের থেকে কি এখন বেশি ডিসটেন্স মেনটেন করতেছে 1 পিক্সেলের জায়গায় আমি যদি 10 পিক্সেল দেই বা 20 পিক্সেল দেই কিংবা আমি যদি 50 জি ভাই পিক্সেল বোঝা দেই যাচ্ছে এটা হচ্ছে আমার ওইটা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের স্পেসিং ওকে ডিসটেন্স আমি যদি বলি লেটার স্পেসিং এটা মূলত এটাও সেম ভাবে 10 পিক্সেল যদি দিই দেখেন ওইটা লেটার থেকে লেটারের মধ্যে গ্যাপ হয়ে গেছে 10 পিক্সেল ওকে সাউন্ড একটু কমান তরুণ মামা ওকে আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা ইয়ে ইউজ করছেন কে কে মাইক্রোসফট এক্সেল ইউজ করছেন কে কে আমি ইউজ করছি জি ভাইয়া এক্সেল তো ইউজ করা হয়েছে আচ্ছা তার আগে এখানে দেখেন আমি যদি আপনার এটা দিয়ে যদি বুঝাতে পারি তাহলে আলহামদুলিল্লাহ যদি না পারি তাহলে গিয়ে মাইক্রোসফট এক্সেল এর ইস্যুটা নেওয়া লাগবে খেয়াল করে দেখেন আমি কিন্তু এখানে কোনো প্রকার গ্যাপ দিইনি মানে ব্রেক পয়েন্ট দিইনি কিন্তু এই অটোমেটিকলি নিচে চলে আসছে নিচে চলে আসছে বলতে কি সে যখন দেখছে তার এই ডিসপ্লের মধ্যে তাকে যতটুকু সম্ভব জায়গা নিতে হবে ডিসপ্লের বাহিরে সে জায়গা নিতে পারবে না এটা মূলত আমরা কি করি আসলে টেক্সট যেটা আছে সেটা র্যাপ হয়ে যায় অটোমেটিকলি র্যাপ হয়ে যায় বুঝতে পারছি
মূলত জি ভাইয়া আপনার যতটুকু উইথ সেটার মধ্যে যদি আমার পুরো কন্টেন্টটা যদি না ধরে তাহলে সে পরের লাইনে যাবে। বাট আপনি যদি চান আপনার এরকম কোনো র্যাপ করতে না চান তাহলে এখানে আপনাকে একটা প্রপার্টি কল করতে হবে, হোয়াইট স্পেস দিয়ে যদি বলেন নো র্যাপ, তাহলে খেয়াল করে দেখেন সে কিন্তু আর ব্রেক হয় নাই। ব্রেক না হয় সে এক লাইনে কিন্তু চলতেছে। ডিসপ্লে হয়তো বা আটকে, মানে এখানে আর সম্ভব হচ্ছে না, কিন্তু সে এক লাইনে চলতেই আছে। বুঝতে পারছি? জি ভাইয়া স্যার ওয়ার্ড যদি স্যার ফিক্সড হয় তাহলে স্যার তারপরে ভাঙবে না? না, যদি আপনি নো র্যাপ দেন তাহলে আর ব্রেক হবেই না। স্যার আমার উইড দেওয়া আছে সাপোজ স্যার 600 পিক্সেল, তাহলে স্যার তারপরেও ভাগবে না এটা? এটা তাহলে তখন স্যার ওভারফ্লো হয়ে যাবে। কিভাবে? জি স্যার, জি স্যার, জি স্যার। ভাইয়া সেই ক্ষেত্রে তো নিচে একটা স্ক্রল বার চলে আসে, তো এভাবে আপনাকে স্ক্রল টেনে টেনে তো এটা কেউ পড়বে না। হ্যাঁ যখন হ্যাঁ, আমরা এই জন্য এই জিনিসটা হচ্ছে কি লাগে, এটা মাঝে মাঝে লাগবে, তবে ম্যাক্সিমাম সময় এটাকে অ্যাভয়েড করাটাই বেটার। জি ভাইয়া থ্যাংক ইউ। যেমন আপনার প্রি ট্যাগের মধ্যে আপনি কোথাও ইন্টার না চেপে যদি পুরো লাইনটা যদি একসাথে লিখে যান, তাহলে খেয়াল করে দেখবেন সেও কিন্তু এরকম নো র্যাপ আকারে লেখা লেখা চলতে থাকবে। ওকে, আচ্ছা, তো আমাদের টেক্সট রিলেটেড সবকিছু হইলো মোটামুটি। এখন আমরা যদি যাই আমাদের ওই যে আহ রংপুর ইত্যাদি ইত্যাদি যেগুলো নিয়েছিলাম, ওই ডিপ শেষ হয়েছে কই? ফাইন, এই লেখাটাকে আমি কমেন্ট আউট করতেছি, নো র্যাপটাকেও কমেন্ট আউট করতেছি, আর রংপুর সাহেবের একটা ব্যাকগ্রাউন্ড দিই, চোখ ঝলসে যাওয়া ব্যাকগ্রাউন্ড না, নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড দিই। ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। এই নর্মাল লেখা আছে। আচ্ছা, H3 দিই। এরকম থাক। এখন আমরা যেটা দেখছি, আমরা গত ক্লাসে হাইট উইথ দেখেছি, হাইট দিয়ে আমরা কি করতেছি, উইথ দিয়ে কি করতেছি। একটা জিনিস বলা হয় নাই আপনাদের, কিন্তু আমরা উইথ কিন্তু 100% দিতে পারতেছি। হাইট কি 100% দেওয়া যাবে? না হাইট 100% দেওয়া বেটার হবে না। তাহলে হবে না তাহলে 100% নির্দিষ্ট কাজই করবে না, লিমিটেশন। কারণ হাইটের কোনো নির্দিষ্ট লিমিটেশন নাই। যার কারণে ও যে পার্সেন্টেজ দিবে, তা মনে করেন উইথ ধরেন 100% বুঝাই কি, ধরেন আপনার যদি পিসি, আপনার যে ডিভাইসে যদি উইথ যদি হয় 1000 পিক্সেল, 100% বলতে কিন্তু 1000 পিক্সেলকে বোঝায়। হাইটের তো কোনো লিমিটেশন নেই যে তার কারোর সাথে যে আপনার পার্সেন্টেজটা করবে। বুঝতে পারছি? কন্টেন্ট যত বেশি হবে ততই নিচের দিকে নামতে থাকবে। তো আমাদের এই জন্য আমরা হাইট ইউজ করবো না, হাইট পার্সেন্টেজ ইউজ করবো না। বাট হ্যাঁ, আপনি ধরেন অটো তো করা যাবে স্যার? এমনিতে অটো থাকে, এটা আলাদা মেনশন করে দিতে হয় না। একটা জিনিস যে ধরেন আপনি এই ডিভের ভিতরে আইটা ডিভ নিছেন, তাহলে কি আমরা যে ভিতরে যে ডিভটা সেটাকে আমরা কি চাইল্ড বলতে পারি না? জি ভাইয়া। প্যারেন্ট ডিভের মানে যে ভিতরেটা হচ্ছে আমার চাইল্ড ডিভ, ধরেন আমি এই ডিভের ভিতরে আরেকটা ডিভ নিচ্ছি,
ধরলাম সাপোজ চাইল্ড নামে একটা ডিভ নিলাম। তো চাইল্ড ডিভটার প্যারেন্টকে রংপুর, মানে যেটা হচ্ছে আমার প্যারেন্ট ডিভ যেটা, সেই ডিভটা, তো সেই ডিভের তো একটা হাইট দেওয়া আছে। এখানে আমার হাইট কত দেওয়া আছে? 300 পিক্সেল। আমি তাহলে এখানে যদি আমি চাইল্ড ডিভটাকে যদি কল করতে চাই, প্যারেন্ট ডিভের আন্ডারে যখন চাইল্ড ডিভটাকে কল করব, তখন কি প্যারেন্টের একটা হাইট ফিক্সড আছে। তাহলে আমি যদি 100% বলি, তাহলে কি সে প্যারেন্টের যে হাইটটা সেটার 100% বুঝায়। বুঝাতে পারছি? জি। তখন আপনার হাইটকে 100% বলতে পারবেন। তবে আমি প্রেফার করি হাইট কখনো পার্সেন্টেজ না নেওয়াটাই বেটার। ওকে, ভাইয়া যখন লেয়ার ক্রিয়েট করব তখন হাইট মেবি আপনার সরি পিক্সেলে ভাগ করে দিতে হবে। তবে আমি যখন আপনার লেয়ার বানাবো তখন মূলত আমি পিক্সেলও ইউজ করবো না, আমি অন্য কোনো ইউনিট ইউজ করবো। যখন ইউজ করবো তখন নিজের দেখবেন ভিএইচ ইউজ করবো ম্যাক্সিমাম টাইমে। ওকে, এবার আসি মার্জিন আর প্যাডিং। অনেকে প্যাডিং সম্পর্কে অনেকের ইয়ে ছিল, মার্জিন প্যাডিং। এই ব্যাপারে আসার আগে একটা জিনিস বলে রাখি যে কাইন্ডলি এটা একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ আপনাদের সিএসএস এর অন্যতম কঠিন প্লাস দরকারি একটা টপিক হচ্ছে মার্জিন প্যাডিং। তো মার্জিন প্যাডিং এর আগে যদি বুঝাইতে যাই, তাহলে একটা জিনিস বুঝাই যে ধরেন আমরা মার্জিন প্যাডিং যখন ইউজ করতাম, সেক্ষেত্রে সেটা প্রপার হচ্ছে যে আমরা বোধহয় 9-10 এরকম অঙ্ক করেছিলাম যে ওই যে দেখা গেছে বাগানের চারপাশে একটা রাস্তা আছে কিংবা বাগানের ভিতরে একটা রাস্তা আছে, তাহলে আপনার যদি মানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, রাস্তার ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে, করেছিলাম না? পুকুরের পাড়, জি জি বাগানের রাস্তা, ঠিক জি ভাইয়া। সেম জিনিসটা আমরা, এই কনসেপ্টটা আমি সবসময় ইউজ করি মার্জিন প্যাডিং বোঝানোর জন্য। ধরেন এটা যদি আপনার পুরো এরিয়া হয়, এটার পাশে যদি রাস্তা বের করার কথা বলা হয়, এটার পাশে একটা রাস্তা আছে, তার মানে সেই বাগানের বাহিরের কথা। তো বাগানের বাহিরের কনসেপ্টটা হচ্ছে আমার মার্জিন। আমি যদি বলি যে এখানে মার্জিন 20 পিক্সেল, তাহলে খেয়াল করে দেখেন আপনার এই যে কন্টেন্টটা দেখেন তো, আপনার চারপাশে নীল যে এরিয়াটা, এটা কিন্তু আমার মার্জিন। এটা আমি রিফ্রেশ করে নীল এরিয়াটা থাকবে না, এই যে চারপাশ থেকে কিন্তু একটা মার্জিন পাইছে না? দেখেন 20 পিক্সেল সরে আসছে কিনা, এই পাশ থেকেও আছে কিন্তু দেখা যাচ্ছে না। যাই হোক, তো এই 20 পিক্সেল সরে আসাটা চারপাশে যদি আমি মেজার করি, তখন সেটাকে আমরা বলি কালারটা স্যার কিভাবে রিমুভ করলেন স্যার? রিফ্রেশ করলেই চলে যাবে। আচ্ছা জি স্যার। ঠিক আছে, এই যে 20 পিক্সেল যেটা হচ্ছে আপনার কন্টেন্টের বাহিরে, সেটাকে আমরা বলি মার্জিন। আর যেটা কন্টেন্টের ভিতরে প্যাডিং, দ্যাট মিনস এটা খেয়াল করে দেখবেন এই পাশ থেকে প্যাডিং যদি আমি দিই 20 পিক্সেল, তাহলে খেয়াল করে দেখেন কি হচ্ছে, ভিতর থেকে বাড়তেছে, তাই না? কিন্তু একটা ছোট একটা ঝামেলা হয়ে গেছে। আমি যদি এটা দিচ্ছি, এখন দেখেন আমার হাইটটা বেড়ে যাচ্ছে না? হাইটও বাড়তেছে, উইডথও বাড়তেছে। হ্যাঁ, এটা আসলে কি যে মূলত সে 20 পিক্সেল দিচ্ছে ঠিকই, কিন্তু সে মানে কোনো জায়গা ছাড়বে না, প্যাডিং কোনো মতে জায়গা ছাড়বে না। যেমন খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আপনার 20 পিক্সেল যদি মার্জিন হয়, সে কিন্তু কন্টেন্টের সাথে তার কোনো প্রকার ঝামেলা হচ্ছে না। আমি প্যাডিং বাদ দিচ্ছি, ইভেন মার্জিনও বাদ দিচ্ছি, আমার যা হাইট আছে সেই হাইটটুকু কিন্তু সে পাচ্ছে। আমি যদি এটা দিকে যে 50 পিক্সেলও করি, তাহলে এই যে হাইট যেটা ছিল, হাইট কত ছিল এটা, ধরলাম হাইট আছে, আমি উইডটা একটা 500 পিক্সেল, হাইটটা কিন্তু 300 পিক্সেলই পাচ্ছে, উইডটা কিন্তু 500 পিক্সেলই পাচ্ছে।
কিন্তু আমি যদি প্যাডিং বাড়াই, প্যাডিং যদি দেই 50 পিক্সেল, তাহলে খেয়াল করে দেখেন হাইটও বাড়তেছে, উইথও বাড়তেছে। ঠিক আছে, এখন এইটা যদি বুঝাইতে যাই তাহলে আপনি মনে করেন, আমি তার আগে একটা জিনিস বুঝাই। এই 50 পিক্সেল মানে কিন্তু চারপাশে মিন করে, এই পাশে এই পাশে এই পাশে এই পাশে চারপাশে। ঠিক আছে, প্যাডিংটাও একটা ভ্যালু দেওয়া মানে হচ্ছে চারপাশেই মিন করতেছে। প্যাডিং যখন দিচ্ছি 50 পিক্সেল, তাহলে সে এই পাশ থেকেও 50 পিক্সেল পাচ্ছে, এই পাশ থেকেও 50 পিক্সেল পাচ্ছে। তাহলে এই পাশ থেকেও তার এটা 50 পিক্সেল বেড়ে যাচ্ছে, এই পাশ থেকেও 50 পিক্সেল বেড়ে যাচ্ছে। তাহলে তার হাইট বর্তমানে কত? যদিও 300 পিক্সেল দেওয়া ছিল, এখন এখানে আরো 50 পিক্সেল বেড়ে গেল, এখানে 50 পিক্সেল বেড়ে গেল, তার হাইট এখন কত? 700 পিক্সেল। 400 পিক্সেল। জি, ঠিক আছে, হাইট ছিল 300 পিক্সেল, 300 আর 200 আর 50 প্লাস 50 মার্জিন কিন্তু তার হাইটের উইথে কোনো ইফেক্ট ফেলে নেই, প্যাডিং ফেলছে। ঠিক আছে, প্যাডিং তার এখন এখানে 50 পিক্সেল, এখানে 50 পিক্সেল, আগে ছিল হাইট 50। হ্যাঁ, আর এখানে হাইট 100, উইড 100। হ্যাঁ, উইথ 100, তার মানে হাইট আমার 100 পিক্সেল বাড়তেছে, তার মানে আমার এখন হাইট হচ্ছে 400 পিক্সেল, উইথ কত হচ্ছে? 600 পিক্সেল। ঠিক আছে, এটা কি সবাই বুঝতে পারছে? জি ভাইয়া। গোলমাল লাগতেছে না? ভাইয়া মার্জিন দিলে শুধু কন্টেন্টের চারদিক দিয়ে বাড়বে, কিন্তু আর পেডিং দিলে শুধু ভেতরটা ফুলে উঠবে নাকি? হ্যাঁ, ভিতরটা। স্যার আমি একটা কথা বলি। কি বলেন? স্যার প্যাডিং স্যার আমি যদি দিই 50 পিক্সেল স্যার, তার মানে স্যার লেফট রাইট টপ বটম স্যার আছে চারপাশ থেকেই পাবে। আর আমি যদি প্যাডিং লেফট করে দিই স্যার, তাহলে অনলি বাম পাশ থেকেই পাবে স্যার, এটাই তো? হ্যাঁ, জি জি স্যার। আমি আসতেছি, এখনো এই ব্যাপারে এখনো আসি নাই, আরো বলতেছি। আপাতত এটা বুঝতেছেন যে মার্জিন চারপাশ থেকে তার মানে ওইটা আমার কন্টেন্টের বাহির থেকে আমার ডিস্টেন্স তৈরি করবে, কিন্তু আমার কন্টেন্টের ভিতরে কোনো ইফেক্ট ফেলবে না। বাট প্যাডিং করবে কি, কন্টেন্টের ভিতর থেকে ডিস্টেন্স তৈরি করবে, কিন্তু কন্টেন্টের হাইট উইডথ কিন্তু চেঞ্জ করে ফেলবে। বুঝতে পারছি? কিন্তু আপনি চাচ্ছেন প্যাডিং কন্টেন্টের হাইট উইডথ যেন চেঞ্জ না করে, সে এখান থেকে আপনাকে রাস্তা করে দিক, একটা স্পেস দিয়ে দিক, কিন্তু কন্টেন্টের হাইট উইডথ যেন কোনো ইফেক্ট না ফেলে। কারণ এটার ক্ষেত্রে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? আপনি যাই করতে চান না কেন, আপনি হয়তো দেখা গেছে আপনার স্পেস হচ্ছে 200 পিক্সেল, আপনি ওইখানে আবার দেখা গেছে যে 200 পিক্সেল দিয়ে প্যাডিং যেই মাত্র দিবেন, তখন কি আবার দেখা গেছে 200 পিক্সেল ক্রস করে যাচ্ছে, তখন আবার আপনাকে ওইটার মাপটা ঠিক ক্যালকুলেট করে এই সেই করা লাগবে। তা আপনি চাচ্ছেন এত ভেজালের মধ্যে না গিয়ে আপনি সরাসরি যাতে সে কোনো প্রকার ঝামেলা না করে, সেজন্য আপনাকে আলাদা একটা প্রপার্টি কল করতে হবে, যেটার নাম হচ্ছে বক্স সাইজিং। যদি বর্ডার বক্স দেন তাহলে খেয়াল করে দেখেন, এখন আমার প্যাডিং 50 পিক্সেল দিলেও যা, না দিলেও তা, আমার হাইট কি বাড়তেছে? না, কিন্তু আমার ভিতর থেকে কিন্তু 50 পিক্সেল স্পেস কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে। ঠিক? জি ভাই। এটা কি বুঝাতে পারছেন? কনফিউশন আছে কার কার কাইন্ডলি একটু বলবেন, কারণ মার্জিন প্যাডিং আপনার প্রতিটা পদক্ষেপে লাগবে। ভাইয়া আরেকটু বলে মনে হলো তো ভাই। আচ্ছা, স্যার। জি জি স্যার, একটু প্যাডিং দিয়ে একটু বুঝিয়ে দিবেন স্যার, একটু বুঝি নাই প্যাডিং এর ব্যাপারটা। বুঝাচ্ছি। এখানে আপনার খেয়াল করে দেখেন, আমি মার্জিনের ব্যাপারটা কি তার আগে আসি, আমি একটা ধাপে ধাপে একদম পুরো ক্লিয়ার করি। ধরেন আমি ফার্স্টে মার্জিন, শুধু মার্জিন, এখন প্যাডিং করতেছি না। আমার হাইট উইথ দেওয়া আছে 300 পিক্সেল, হাইট 500 পিক্সেল, উইথ আমি যদি বলি মার্জিন
50 পিক্সেল, তাহলে সে এইটার এই পাশ থেকে একটা 50 পিক্সেল পাচ্ছে, মানে লেফট সাইডে 50 পিক্সেল দূরে সরে যাচ্ছে, টপ থেকে 50 পিক্সেল দূরে সরতেছে, বটম থেকে সরতেছে, রাইট থেকে সরতেছে। যেহেতু ওই পাশে আর কোনো কিছু নাই, যার কারণে আসলে আমরা এখানে বুঝতে পারতেছি না, বাট সরতেছে। ঠিক সেম ভাবে আমি যদি বলি প্যাডিং 50 পিক্সেল, তাহলে খেয়াল করে দেখবেন সে এবার কিন্তু ভিতর থেকে 50 পিক্সেল সরতেছে। লেখাটা আমার কন্টেন্ট আগে কি ছিল, আমার পুরো বক্স সরে যেত, আমার পুরো এরিয়াটা সরে যেত, কিন্তু কন্টেন্টে কোনো প্রকার প্রভাব ফেলতো না। সবাই একটু মিউট করবেন প্লিজ, মিউট করবেন সবাই কাইন্ডলি। হ্যাঁ মিউট করবেন। কেউ কি কিছু বলতে যাচ্ছেন? ভাই আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি বলেন। কোশ্চেনটা হচ্ছে, এখন আপনি যে টেক্সটটা লিখেছেন এই টেক্সটটা একেবারে একদম আমরা বক্সের মাঝামাঝি নিয়ে আসবো, এটা কি করে করবো? আচ্ছা আসবো, সবই আপনাদের সব কনফিউশন দূর করবো, একটু সময় দিন, ধাপে ধাপে আসি। আচ্ছা ভাই। ভাইয়া আমার এখানে কারেন্ট নাই সকাল থেকে আর কি, ফোনে আচ্ছা চার্জ ঠিক আছে, দেওয়া আপনি হয়নি, যদি ফোনে চলে চার্জ যান তাহলে আপনি চলেও যান, আমি আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। আচ্ছা ভাই, আমি তাহলে ক্লাসটা আমি দেখে নিব। ওকে আচ্ছা। ওকে, এখন যেটা হচ্ছে যে আপনাদের যেটা বলতেছি, যে আমি যখন মার্জিন দিচ্ছিলাম তখন কিন্তু আমার টোটাল এরিয়ার উপর প্রভাব পড়তেছিল, এরিয়া সরে যাচ্ছিল, কন্টেন্টের উপর কিন্তু কোনো প্রভাব পড়তেছিল না। বাট আমি যখন মার্জিন প্যাডিং দিচ্ছি তখন মূলত কন্টেন্টের উপর প্রভাব পড়তেছে, কন্টেন্টটা সরে যাচ্ছে, আমার যে এরিয়ার বর্ডারটা সে বর্ডারটা থেকে কন্টেন্টটা সরে যাচ্ছে। তো আমি এখন যেটা করতেছি যে এইখানে কিন্তু আমি এখানে খেয়াল করতেছি যে প্যাডিং যখন দিচ্ছি কন্টেন্ট থেকে সরতেছে ঠিকই, কিন্তু সে কিন্তু মনে করেন যে তার উইডটাকেও কিন্তু বাড়ায় দিচ্ছে। ব্যাপারটা অনেকটা এরকম, মানে মায়াকিং করতেছে এভাবে যে আমি হয়তো বা দেখা গেছে আহ, আমাদের দেশে আর কি, আমি এটা কেউ যদি মনে করেন, আমি আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে বলতেছি যে যেটা চলে, ধরেন অনেক ব্যক্তিকে পাবেন যারা হয়তো খুব মাইকিং করতেছে যে আপনার এই করা হবে। সাপোজ এই যে বর্তমান শীতকাল চলতেছে, দেখবেন কয়েকজন এরকম দেখা যায় যে হয়তোবা দেখা গেছে শীতের আহ কি দেওয়া হয়, কম্বল দেওয়া হচ্ছে। তো সবাই মনে করেন যে আসছে এখানে, মনে করেন এই ব্যক্তি হচ্ছে আমার চেয়ারম্যান, সে শীতের কম্বল দিতেছে অসহায় দুস্থদেরকে, তো সে বিশাল আপনাকে স্পেস দিচ্ছে, কম্বল দিচ্ছে, ভালো কথা। কিন্তু কেউ জানে না সে এই কম্বল দেওয়ার জন্য সরকারের তরফ থেকে কত কিছু সে সরাচ্ছে। ঠিক আছে, মানে ব্যাপারটা অনেকটা এরকম যে আমার এখান থেকে আমি তাকে রাস্তা করে দিচ্ছি, ভালো কথা, সবাই দেখতেছে যে হ্যাঁ আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের কষ্ট বুঝে রাস্তা বানায় দিচ্ছে। কেউ কাইন্ডলি, আমি জাস্ট বুঝানোর স্বার্থে বলতেছি, তো এখানে কেউ এখানে হচ্ছে কি রাস্তা বানায় দিচ্ছে, ভালো কথা। কিন্তু কেউ এটা দেখতেছে না যে সে যতটুকু রাস্তা বানাচ্ছে ততটুকু কিন্তু বাড়তি জমি কিন্তু সে নিয়ে নিচ্ছে। সে কিন্তু মনে করেন যে বাড়তি জমি সে নিয়ে নিচ্ছে, সে তার পকেট থেকে আসলে কিছু যাচ্ছে না, কিন্তু কন্টেন্ট বুঝতেছে যে তাকে স্পেস দিচ্ছে। কথাটা কি বুঝাইতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। তো মনে করেন আমি যখন এরকম হচ্ছে যে আমার মূলত প্যাডিং এটা করে কি, আমি 50 পিক্সেল প্যাডিং চারপাশ থেকে দিচ্ছে, ভালো কথা, কিন্তু সে যতটুকু স্পেস দিচ্ছে 50 পিক্সেল, হয়তো বা উপর থেকে 50 পিক্সেল, নিচ থেকে 50 পিক্সেল, সে কিন্তু 100 পিক্সেল কিন্তু আগেই বাড়াই নিছে। এখান থেকে লেফট থেকে 50 পিক্সেল, রাইট থেকে 50 পিক্সেল, সেখানেও কিন্তু 100 পিক্সেল সে বেশি করে নিছে। ঠিক সেম ভাবে এখন আমি যদি বলি এখানে মানলাম যে আমার 400 পিক্সেল এবং 600 পিক্সেল আছে, আমি চাচ্ছি না এরকম সে নিজের স্পেসটুকু বাড়াক, সে দিচ্ছে রাস্তা করে দিচ্ছে, কিন্তু সে যেন ওইটা নিজের জন্য কোনো প্রকার বেনিফিট না পায়। এই জন্য আমরা করব কি, এখানে বর্ডার বক্স ইউজ করব। বর্ডার বক্স যদি ইউজ করি, সরি বক্স সাইজিং যদি ইউজ করি, সেখানে আমরা দিব প্রপার্টি বর্ডার বক্স। তাহলে রাস্তা দিবে ঠিকই,
কিন্তু সে বাড়তি কোনো বেনিফিট সে পাবে না, তার হাইটও বাড়বে না, উইথও বাড়বে না। বুঝতে পারছি? জি ভাই বুঝতে পারছি। ওকে, এখন আসি, আমি এখানে মার্জিন যখন ভ্যালু দিচ্ছিলাম, একটা ভ্যালু দেওয়া মানে চারপাশে পাওয়া। চারদিক ঠিক থেকে আছে? বের হওয়া। হ্যাঁ। আমি যদি এখানে দুইটা ভ্যালু দিই, 50 পিক্সেল 60 পিক্সেল, 60 পিক্সেল না, 50 পিক্সেল 20 পিক্সেল, এটা আসলে কি মিন করে? 50 পিক্সেল যেটা আছে প্রথমে, সেটা মূলত উপরে নিচে টপ মিন টু করতেছে, বটম। টপ থেকে বটম, টপে 50 পিক্সেল, বটমে 50 পিক্সেল। পরের 20 পিক্সেল কি, লেফটে 20 পিক্সেল, রাইটে 20 পিক্সেল। কথাটা কি বুঝতে পারছি? যদি দুইটা ভ্যালু দেই, একটা ভ্যালু দিলে চারপাশে সমান, দুইটা ভ্যালু দিলে মানে প্যাডে মার্জিন টপ 50 পিক্সেল, মার্জিন বটম 50 পিক্সেল, মার্জিন লেফট 20 পিক্সেল, মার্জিন রাইট 20 পিক্সেল। ক্লিয়ার? জি জি ভাইয়া। যদি আমি বলি যে আমি এতগুলো আমি এভাবে দিব না, আমি ওইটা আলাদা আলাদা ভাবে দিব, আমি এখানে 100 পিক্সেল দিই, এটা আসলে কি বুঝায়? এটা বুঝায় আমার ঘড়ির কাঁটা যেদিকে যায়, এই টপ, রাইট, লেফট, বটম, লেফট, উপরে 50 পিক্সেল, ডানে 20 পিক্সেল, বটমে 30 পিক্সেল, লেফটে 100 পিক্সেল, ঘড়ির কাঁটার দিকে টপ থেকে যাবে। বুঝতে পারছি? জি। কারো কোনো কনফিউশন আছে? জি না স্যার। না ভাইয়া। সেম ভাবে আমি প্যাডিং এও যদি আসি, 50 পিক্সেল 100 পিক্সেল, এটা যদি দিই তাহলে উপরে নিচে 50 পিক্সেল, রাইট লেফট 100 পিক্সেল। যদি আমি বলি 50 পিক্সেল 100 পিক্সেল, তারপরে যদি বলি আপনার হয়তো বা দেখা গেছে এরকম দিলাম যে 20 পিক্সেল, নিচে 20 পিক্সেল, আর লেফটে হয়তো বা দেখা যাচ্ছে 200 পিক্সেল, তাহলে সে উপরে 50 পিক্সেল, ডানে 100 পিক্সেল, নিচে 20 পিক্সেল, বামে 200 পিক্সেল, এভাবে টপ, রাইট, বটম, লেফট, এই হিসাব করে ঘড়ি কাঁটার দিকে ঘুরবে। ক্লিয়ার? আরেকবার যদি বলতেন স্যার, 50 পিক্সেল স্যার টপ, টপ, 100 পিক্সেল স্যার হচ্ছে 100 পিক্সেল, তারপর হচ্ছে রাইট, স্যার রাইট, হ্যাঁ, 20 জি, পিক্সেল 20 বটম, পিক্সেল বটম, 200 পিক্সেল হচ্ছে লেফট। 200 টপ, লেফট। রাইট, বটম, বটম, লেফট, ঘড়ির কাঁটা দিয়ে ঘুরবে। আবারও বলতেছি, ঘড়ির কাঁটা দিয়ে টপ থেকে ঘোরা শুরু করবে, ঘড়ির কাঁটা যেভাবে যায় ঠিক সেভাবে। বুঝতে পারছি? জি। ওকে, এখানে আর আপনি এভাবে তো বলতে পারেন, আর আপনি যদি চান একসাথে বলতে, সেটা কি, ওই যে আপনি মানে আলাদা আলাদা বলতে, মার্জিন রাইট, মার্জিন লেফট, এভাবে আমাদের আলাদা আলাদা অপশন আছে। আমাদের এখানে যদি আমি কল করি, মার্জিন টপ, এভাবে বলতে পারেন, মার্জিন বটম, এভাবে অনেক কিছু বলতে পারেন। ঠিক আছে? জি। টপ, রাইট, বটম। আচ্ছা, বর্ডার বক্সটাকে আমি একটু আপাতত অফ রাখি এবং এদের পিক্সেল দরকার একটু কম হইতে রাখি। বর্ডার বক্স সেটিংটাকে একটু পরে রাখছি। এখন আমি যেটা বুঝাবো সেটা হচ্ছে বর্ডার। আমি যদি বর্ডার বুঝাতে চাই, তাহলে খেয়াল করে দেখেন, আমি যদি দিই বর্ডার, ধরলাম আমরা টেবিলের মধ্যে বর্ডার দেখেছিলাম হয়তোবা 5 পিক্সেল, তারপর এভাবে 5 পিক্সেল দেখছি। এখন আপনি বর্ডার যখন দিবেন তখন আসলে তিনটা প্রপার্টি একসাথে বলে দিতে পারেন, যেমন 5 পিক্সেল সলিড, দেন বর্ডারটার কালার দিতে পারেন রেড। তার মানে প্রথম ভ্যালুটা সেটা হচ্ছে বর্ডারটার
থিকনেস কতটুকু সেটা বলতে পারেন, 5 পিক্সেল প্রতিটা বর্ডার। তারপর হচ্ছে বর্ডারটা কি টাইপের হবে সেটা, তারপর হচ্ছে বর্ডারের কালার। আমি যদি এখানে 15 পিক্সেল দেই তাহলে দেখবেন বর্ডারটা আরো বেশি ঠিক হচ্ছে। আপনি যদি এখানে বলেন, এভাবে আপনি দিতে পারেন। এখন আরেকটা জিনিস হচ্ছে কি, আপনি যদি বলেন বর্ডারের বদলে এখানে যদি সলিডের বদলে যদি বলেন যে আহ, আরো কিছু অপশন আছে যেমন ড্যাশ, এরকম একটা অপশন আছে, ডটেড, তারপর আপনি ডাবল, এরকমও আলাদা আলাদা প্রপার্টি দিতে পারেন। বুঝতে পারছে? তো আপনি চাইলে 5 পিক্সেল, আপনার মূলত 5 পিক্সেল বা যে কোনো আপনার যেটা যেটা দরকার, বিভিন্ন রকমের বর্ডার আছে। আপনার নর্মাল হচ্ছে সলিড, দ্যাট মিনস ফুল ফিল করবে। ড্যাশড একটা হচ্ছে আপনার রেক্টেঙ্গেল শেপ দিবে। ডটেড দ্যাট মিনস ডট ডট করে শেপ দিবে। ডাবল মানে ডাবল লেয়ার পড়বে। ক্লিয়ার? ভাইয়া বর্ডারের কারণে কি হাইট উইডথ বেড়ে যাবে, মানে হ্যাঁ পিক্সেল যতটুকু দিব ততটুকু? হ্যাঁ, এটা আসতেছে, এটার ব্যাপারে আসতেছে। যদি আপনি বক্স সাইজিং যদি বর্ডার বক্স না দেওয়া থাকে, তাহলে আপনি যখন তার হাইট উইডথ বাড়াবেন, নর্মালি দেখা গেছে যে আপনি হয়তো বা দেখা গেছে আপনি এটাকে 20 পিক্সেল দিচ্ছেন, তাহলে খেয়াল করে দেখেন তো হাইট উইডথ বাড়তেছে কিনা। বাড়তেছে? জি ভাইয়া। কিন্তু আপনি যদি বক্স সাইজিং এটা দিয়ে দেন তাহলে কিন্তু আর হাইট উইডথ বাড়বে না, কারণ বর্ডারটা হচ্ছে কি আপনার ভিতরে চলে আসে। যেহেতু ভিতরে চলে আসে তাহলে আপনার এরকম হাইট উইডথও বাড়ায় দেয়। কিন্তু আপনি বক্স সাইজিং যদি বর্ডার বক্স করে দেন তাহলে কিন্তু আর হাইট উইডথ বাড়বে না। যেমন আপনি এখানে 20 পিক্সেল বর্ডার দেওয়ার মানে কি, যদি আপনি 20 পিক্সেল সলিড দিতেন তাহলে কিন্তু আপনার বোঝাচ্ছে যে আপনার হাইট হয়ে গেছে এখন 340 পিক্সেল, উইথ হয়ে গেছে 540 পিক্সেল। কারণ উপরে 20 পিক্সেল, নিচে 20 পিক্সেল, 40 পিক্সেল, তাহলে হাইট কত? 340, উইথ হচ্ছে 540। বাট আপনি বর্ডার বক্স যে মাত্র বক্স সাইজিংটাকে বর্ডার বক্স করে দিবেন তাহলে কিন্তু সে আর এরকম হবে না। বুঝাতে পারছে? জি ভাইয়া। এবার আরেকটা প্রপার্টি আছে, আমি এটাকে এখন বক্স সাইজিং করে দিই, আমার আর কোনো ঝামেলা নাই। এরপর আরেকটা প্রপার্টি হচ্ছে আউটলাইন। আউটলাইনও ঠিক সেম ভাবে, যে আমি এরকম ভাবে যদি দিই, উম, আচ্ছা, দাঁড়ান। এক মিনিট আমাকে দিন। এক মিনিট, আমার একটা কল আসছে পিকে ভাই থেকে। এখানে কি কেউ বলতে পারবেন গতকালকে যে ফর্মটা ছিল ওই ফর্মের মধ্যে একটা নিচে আন্ডারলাইন ছিল, এই আন্ডারলাইনটা কোন ট্যাগের হ্যাঁ মাধ্যমে ভাই, হচ্ছে আসসালামু আমি আলাইকুম। পারতেছি না। এই স্যার ট্যাগ দিন। এই চারটে এই তো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ক্লাস কোনটা? ও আচ্ছা, নশিস ভাইকে ওইটা আমি বলে রাখছিলাম যে ওইখানে ভিডিওটাতে মূলত দুইটা ভিডিওতে প্রবলেম ছিল, ওই ভিডিওগুলোতে লিঙ্কগুলো আপলোড করে কারণ ওদেরকে দিয়ে চেক করে তারপর আমি দিয়ে দিচ্ছিলাম। মূলত ওই ওরা ডাউনলোড করছে তো আমি। জি। আচ্ছা ঠিক আছে, আমি ওইটা মূলত আমি ওই একটু সময়ের জন্য আর কি, আমি আজকের মধ্যে হয়তো দিয়ে দিব, সময় পাচ্ছিলাম না তো ব্যাচের কারণে। হ্যাঁ, 5টা সিভি দিছিলাম। আমি গ্যারান্টি দিতে পারতেছি না, মূলত ওরা আমাকে প্রোভাইড করছে, বাট আমার কাছে মনে হচ্ছে রাসেল মাহমুদ নামে একজন আছে, ওনাকে একটু বেশি প্রেফারেবল মনে হচ্ছিল। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কথা শোনা যাচ্ছে? হ্যালো। ভাই শুনতেছি ভাইয়া। হ্যাঁ, কি যেন একজন প্রশ্ন করতেছেন গতকালকের ফর্মের ব্যাপারে। হ্যালো। ওকে। স্যার নিচে স্যার ফর্মে যে একটা আন্ডারলাইন স্যার ইয়ে ছিল না, ওই যে একটা আন্ডারলাইন যে দাগটা ছিল, ওইটা কিভাবে আনে ওইটা জিজ্ঞেস করছি। আচ্ছা, এইটা ইউজ করতে পারেন কিংবা আপনি হ্যাঁ ওকে। আমি এখানে আচ্ছা দেখি এখানে সলিড সেম ভাবে আমি যখন আউটলাইন ইউজ করব, আমি বর্ডার বক্স যদি নাও দিই তাহলে খেয়াল করে দেখেন, আমি নরমালি এটা হচ্ছে আমার এই আপনার প্যাডিং এর কারণে যেটা পাচ্ছে, বক্স সাইজ বর্ডার যখন দিব তখন কিন্তু আপনার পুরো উইডথ চেঞ্জ হবে। আমি যখন এখন আমি আউটলাইন যখন না দিব, খেয়াল করে দেখেন আমার কিন্তু আউটলাইন কিন্তু কোনো উইডথ কিন্তু চেঞ্জ করে না, এই অনেকটা আমার মার্জিনের মতো বাহির থেকে সে আসলে আউটলাইনটা আসে। বর্ডার যেমন আমার উইথ হাইট উইথ বাড়ায় প্যাডিং এর মতো, আউটলাইন কিন্তু হাইট উইথ বাড়ায় না। বুঝতে পারছে? ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? ঠিক সেম ভাবে বর্ডার যেভাবে দেয় আমরা আউটলাইনও ঠিক সেম ভাবে দেই, তবে এই মানে এটা বর্ডার হাইট উইথে ইফেক্ট ফেলে, আউটলাইন হাইট উইথে ইফেক্ট ফেলে না। তাহলে স্যার এই আউটলাইন ট্যাগ ইউজ করলে স্যার বক্স সাইজিং বর্ডার বক্স এটা দেওয়া লাগবে না? না, বর্ডার বক্স আপনার না, বর্ডার বক্স যদি আপনি প্যাডিং এর জন্য আমরা নরমালি কোডের মধ্যে আমরা বর্ডার বক্স ইউজ করব, কেননা কোনো কারণে প্যাডিং বা বর্ডার আমি ইউজ যদি করি সেটা যেন আমার মূল যে হাইট উইথ সেটাকে যেন চেঞ্জ না করে, সেটার জন্য আমরা বক্স সাইজিং বর্ডার বক্স ইউজ করব। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা ভাইয়া, তাহলে বর্ডার এবং ইয়েতে আউটলাইনের মধ্যে পার্থক্য কি? এখন বর্ডার আর আউটলাইনের মধ্যে পার্থক্য হচ্ছে, যদি আপনি বক্স সাইজিং বর্ডার বক্স করে ফেলেন তাহলে দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক আছে? আর যদি আপনি বর্ডার বক্স না করেন তাহলে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, বক্স সাইজিং যদি বর্ডার বক্স না করা হয় তাহলে বর্ডার আপনার হাইট উইথ বাড়ায়, হাইট উইথে ইফেক্ট ফেলে, আউটলাইন হাইট উইথে ইফেক্ট ফেলে না। আরেকটা হ্যাঁ ছোট পার্থক্য আছে, সরি আমি একটা পার্থক্য আছে, খেয়াল করে দেখেন। আমার বর্ডার আমি কি বললাম যে দুইটার মধ্যে পার্থক্য অবশ্যই আছে। বর্ডার মূলত আমার যেটা করে কি, সে উইথ মানে যে বর্ডারটা সেটা কিন্তু আমার এই যে টোটাল হাইট উইথ যেটা সেটা কিন্তু ভিতরে নেয়। দ্যাট মিনস আমি যে বর্ডার 20 পিক্সেল দিচ্ছি, সে 20 পিক্সেল কিন্তু সে এই যে 500 পিক্সেল এবং 300 পিক্সেলের ভিতর থেকে নিচ্ছে। দ্যাট মিনস আপনার এখন কন্টেন্টের উইথ কিন্তু হয়ে যাবে কত, 20 পিক্সেল বর্ডারের জন্য যদি দিয়ে দিতে হয় তাহলে কন্টেন্টের উইথ হবে কত আপনার 500 পিক্সেল থেকে 20 পিক্সেল যদি চলে যায় তাহলে থাকবে 460 পিক্সেল, আর যদি হাইট তাহলে 260 পিক্সেল হয়ে যাবে। বুঝতে পারছে? আর আউটলাইনটা হচ্ছে ও হচ্ছে কি কমপ্লিটলি বাহিরে নেবে, ও কিন্তু আর ভিতরে নিচ্ছে না, ভিতরের হাইট উইথ চেঞ্জ করতেছে না, আপনার এভাবে বাহিরে নিয়ে দিচ্ছে। বুঝতে পারছে? জি ভাই বুঝতে পারছি। বাইরে নিলে এটা কি হাইট উইথ বাড়বে না? হ্যাঁ, তখন আপনার বর্ডারের হাইট উইথটা মানে আউটলাইনের হাইটটাকে আপনার ধরতে হবে। তখন কিন্তু আপনার নরমালি একটা হচ্ছে যে বর্ডার আপনার কন্টেন্টের হাইট উইথকে চেঞ্জ করে, আর আউটলাইন আপনার টোটাল এরিয়ার হাইট উইথকে চেঞ্জ করে।
এখন আপনার যেটা দরকার সেই অনুযায়ী কাজ করবেন। সাপোজ আপনার এখন দেখা যাচ্ছে যে আপনি বর্ডার বক্স যখন করে দিবেন তখন যেটা দেখা যাচ্ছে যে আপনার দেখা গেছে আপনার যে টোটাল এরিয়া আপনাকে 500 পিক্সেল দেওয়া হইলো, উইথ হাইট দেওয়া হলো 300 পিক্সেল। আপনাকে এটার মধ্যেই বর্ডার এবং এরিয়া সবকিছু দিতে হবে। তাহলে আপনি ইউজ করবেন কি, বর্ডার ট্যাগটা, বর্ডার প্রপার্টি ইউজ করবেন। কেননা আপনি আউটলাইন তখন যদি ইউজ করেন, এখন আউটলাইন যদি 20 পিক্সেল বলি তাহলে কি আমার হাইট উইডথ বেড়ে যাচ্ছে না? 540 পিক্সেল হচ্ছে। আপনার মনে করেন উইডথ হচ্ছে 540 পিক্সেল, হাইট হচ্ছে 340 পিক্সেল। বাট আপনি যদি আউটলাইন যদি না দিয়ে বর্ডার যদি দেন, হাইট উইডথ ঠিক থাকতেছে, বাট এই কন্টেন্টের যে লেখাটুকু এরিয়াটা সেটা একটু ছোট হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। জি, মার্জিন আর আউটলাইনের প্রায় প্যাডিং একই এর মতো, হ্যাঁ, প্রপার্টিজ ধরতে একই গেলে। মতো, হ্যাঁ। ওকে, আমরা গত ক্লাসে খুব সম্ভবত টেক্সট শ্যাডো করেছিলাম, তাই না? জি টেক্সট ভাইয়া। শ্যাডো করা হয়েছে। আচ্ছা, ভাইয়া আমি একটা প্রশ্ন করেছিলাম যে ওই লেখাটা আমি সেন্টারে কিভাবে নিয়ে আসবো, পুরো সেন্টারে, ওই এরিয়ার সেন্টারে, যে আসবো মনে ভাই, করেন যে আসবো যে ভূপতি ভাই, আয়তক্ষেত্রটা হ্যাঁ। আছে এটা মাঝখানে নিয়ে আচ্ছা, পুরো লেখাটাকে সেন্টারে উনি আনতে যাচ্ছে। ওকে, ফাইন। এটার পরে আপনাকে দিতে হবে কি ব্যাপার? আচ্ছা, ঠিক আছে, এবার পারছেন? সেন্টারে এসছে? হ্যাঁ হ্যাঁ আছে এবার। ঝামেলা আছে, আমি দেখাবো এখন কি কি করাইছি। অনেক অনেক কিছু নাও কিছু বুঝতে লিখছেন পারে। ভাইয়া, আমাদের আরেকটু বলতে ভালো হতো মনে হয়। হ্যাঁ, অনেক কিছু লিখছেন, আমাদের আরেকটু পুনরায় বুঝালে ভালো হইতো। এখনো আমি বললাম তো আমি অনেক কিছু লিখছি। দ্যাট মিনস আমি এখনো প্রপার্টি গুলো এখনো দেখাই নাই, আস্তে আস্তে দেখাবো। ঠিক আছে, দেখানোর পরে নিয়ে যাবেন, জি সমস্যা নেই। ভাইয়া। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে যে আমরা মূলত আমাদের যেটা হচ্ছে প্যাডিং এর ব্যাপারটা, ওকে ফাইন, যা করছি দেখাই এই অবস্থায়। আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার নর্মালি আমাদের বক্স শ্যাডোর ব্যাপারে। বক্স শ্যাডো জিনিসটা কি, আমরা টেক্সট শ্যাডো দেখেছি, এখন দেখবো বক্স শ্যাডো। বক্স শ্যাডো আগের মতোই, টেক্সট শ্যাডোর মতোই যদি আমি দুইটা প্রপার্টি দিই, দ্যাট মিনস 5 পিক্সেল রেড বা ব্ল্যাকই দিলাম, সমস্যা নাই, ব্ল্যাক। তাহলে খেয়াল করে দেখেন, রিফ্রেশ যদি করি, এই যে এটা এই পাশে 5 পিক্সেল, প্রথম 5 পিক্সেল যেটা সেটা এক্স অক্ষ বরাবর, দ্বিতীয় 5 পিক্সেল যেটা সেটা ওয়াই অক্ষ বরাবর। বা আমি এখানে 15 পিক্সেল দিলাম, বা সরি 15 পিক্সেল দিলে খারাপ দেখাবে, এইটাই থাকবে, 5 পিক্সেল থাকবে। এটা হচ্ছে মূলত আমরা দুইটা প্রপার্টি যখন দিব তখন সেটা একটা আলাদা লেয়ার বুঝায়। ঠিক আছে, স্যার -5 পিক্সেল স্যার, -5 এটা পিক্সেল আমি নর্মালি 5 পিক্সেল দিলে সেটা ডানে যাবে, যদি বামে আনতে চাই -5 পিক্সেল। নর্মালি 5 পিক্সেল এখানে যদি 5 পিক্সেল দিই সেটা নিচে যাবে, যে মাইনাস দিই তাহলে উপরে যাবে। বুঝতে পারছেন? আবার নর্মালি ডিফল্ট থাকে কি ডানে আর নিচে, তো আমি যে এর বিপরীতে নিতে যাই, চার দিক থেকে হবে না? হ্যাঁ চার দিক থেকে হবে না?
তার দিক থেকে শ্যাডো পড়ে না কখনো, তবে হ্যাঁ আপনি গ্লো করতে পারেন, গ্লো দেখাবো। এখানে দেখেন আমি যদি এরকম দিই, যে দেখা গেছে উনি গ্লো এর ব্যাপারে বলতেছে, 0 পিক্সেল 0 পিক্সেল, দেন আমি চারপাশে 10 পিক্সেল গ্লো দিচ্ছি। এখন দেখা যায় 10 পিক্সেল গ্লো দেখা যায়, চারপাশ থেকে পড়তেছে। আপনি জি এই যে 0 করতেছে পিক্সেল এখন। দিয়ে দিতে হবে তা না, আপনি যদি চান এখানে 10 পিক্সেল দেন তাহলে কিন্তু এক সাইডে চেপে যাবে, যে আমি 10 পিক্সেল দিই তাহলে অনেকটা এরকম আসবে। বাট ওই প্রথম দুইটা ভ্যালু সবসময় আপনার ওইটার চারপাশে কোন মানে ডানে বামে মিন করে। আমি ডানে বামে এই জন্য কোনো পজিশন দিতে চাই না, আমি একসাথে চারপাশ থেকে এভাবে দিচ্ছি, ওইখানে 0 0 থাকুক, চারপাশ থেকে যাবে। আরেকটা কাজ, মাঝে মাঝে আমি যদি চাই শ্যাডোটা বাহিরে না পড়ে যে ভিতরে পড়ে, তাহলে আমরা কি করবো, সামনে লিখে দেবো ইনসেট। দ্যাট মিনস দেখেন এখন শ্যাডোটা আর বাহিরে পড়তেছে না, ভিতরে পড়তেছে। আপনি যদি এখানে মনে করেন 10 পিক্সেলের জায়গায় 20 পিক্সেল যদি দেন, তাহলে শ্যাডোটা অনেকটা এরকম পড়বে। আপনি যদি এটাকে যে একটু অন্যরকম করতে চান, তাহলে আমি সাপোজ এখানে দিলাম -10, এটা -10, তাহলে অনেকটা এরকম আসবে, ঠিক আছে? -10 না, জি 5 এরকম আসবে। যদি কেটে দিই মাইনাস এইভাবে দিই, ওকে, এরকম আসবে অনেকটা। হয়তো বা দেখা গেছে যদিও, কারণ ব্ল্যাক এর কারণে এরকম হচ্ছে, আমি যদি একটু অন্য কালার দিই এরকম, ঠিক আছে? ক্লিয়ার? বক্সারের ব্যাপারটা কি বুঝে গেছে? জি ভাইয়া ক্লিয়ার হয়েছে। আরেকটা হচ্ছে যে ধরেন আপনার বক্সের তো এটা গেল, যে আমরা যদি এরকম করি যে বক্সের আমি চাইতেছি চারপাশে একটা আমাদের বর্ডারে চারপাশে একটা রেডিয়াস পড়ে। দ্যাট মিনস আমার এখন চারপাশে কর্নার গুলো দেখেন একদম, মানে এই যে চারটা কর্নার আছে, এই একটা কর্নার, এই একটা, এই একটা, এই একটা, চারটাই কিন্তু একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আপনি যদি একটু রাউন্ড শেপ করতে চান, তাহলে আমরা কি করব, যে এখানে বর্ডার রেডিয়াস দিব, হয়তো দেখা গেছে আমি 10 পিক্সেল দিলাম, দেখেন চারপাশে কি একটু রাউন্ড শেপ হয়েছে না? যদি আমি এখানে যত বেশি দিবেন হবে, যদি আমি 100 পিক্সেল দিই, 100 পিক্সেল না, এর আগেই থেমে যাবে, 20 পিক্সেল ধরলাম, আমি এখানে 50 পিক্সেল দিলাম, এরকম চলবে। তো আপনার যদি আপনি এরকম দেন যে 50%, তাহলে এরকম হবে। এরকম হইলে পার্সেন্ট দেওয়ার চেয়ে যেটা হচ্ছে যে এখানে 50%-এ এরকম হয়েছে কিনা, আপনি হয়তো বা চাচ্ছেন যদি এটা সার্কেল বানাতে চান, সার্কেল তখনই হবে যদি তার হাইট উইথ সমান হয়। এখন কিন্তু সার্কেল হয়ে আছে। আপনি যদি এটা 300 পিক্সেল, তো এটাও যদি 300 পিক্সেল দিতে চান, পুরোপুরি সার্কেল হয়ে আছে। বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। ভাইয়া আরেকবার বলুন ভাইয়া, কোনটা? এই যে সার্কেল করলেন কিভাবে এটা? বর্ডার রেডিয়াসটা অবশ্যই 50% দিবেন। 50% দিলে আপনার হাইট এবং উইথ দুইটা যদি সমান হয়, তাহলে হ্যাঁ। সেটা সার্কেল হয়ে যাবে। হাইট উইথ সমান না হলে কিন্তু সার্কেল হবে না। হাইট উইথ যদি সমান হয়, তাহলে সেটা অবশ্যই সার্কেল হবে। ঠিক আছে? আচ্ছা, একটা কোয়েশ্চেন ছিল জি বলেন। ভাই, আমি যদি এই সার্কেলটার মধ্যে আমি লেখাগুলো লিখতে চাই, তো সেটার ক্ষেত্রে মানে কোনো ওয়ে আছে কি? বুঝিনি, সার্কেলটার মধ্যে মানে দেখা যাচ্ছে আমরা যখন ফটোশপে কাজ করি তখন তো ওই সার্কেলটার মধ্যে আমরা চাইলে লিখতে পারি, এর বাইরে যায় না। তো হ্যাঁ সেই ক্ষেত্রে কি এইখানেও সেই সিস্টেমটা করার ওয়ে হ্যাঁ, আছে আপনি কিনা? ওই প্যাডিং যদি একটু বাড়ায় দেন, তারপরে কি আপনি লেখার মাঝ বরাবর নিয়ে আসতে পারেন। আমি প্যাডিংটা যদি এখানে সাপোজ এখানে 30 পিক্সেল এবং এখানে হচ্ছে লেফট থেকে যদি 30 পিক্সেল দিই, তাহলে 30 পিক্সেল না, এক্স্যাক্টলি এটা আসলে 50 পিক্সেল, এটা 50 পিক্সেল, এটা 50 পিক্সেল, 50 পিক্সেল যদি দিই, তাহলে দেখবেন যে আপনার এমনি লেখা সেন্টারে আসবে। ঠিক আছে? আচ্ছা ভাই।
আচ্ছা, এরপর যেটা হচ্ছে আমরা হয়তোবা দেখা যাচ্ছে মাঝে মাঝে দেখি যে আমার এরিয়া ছোট কিন্তু আমার কন্টেন্ট অনেক বেশি, ঠিক আছে? তো আমার হয়তো দেখা গেছে আমার এটা তো থাকলোই, আমার আপাতত থাক, এটা আপনার এই শেপে থাকুক, এই শেপে থাকুক। আমি হয়তোবা এখানে দিলাম যে হয়তোবা এই যে যেটা আছে সেটা দিলাম এখানে। হয়তোবা কই এরকম ধরলাম আমার এরকম একটা স্পেস আছে, আমি এখন এটার ভিতরে আমার কোনো লেখা লিখতে হবে, আমি হয়তো এখানে লিখলাম হয়তোবা এরকম কিছু একটা লিখলাম। এখন দেখেন আমার এরিয়া এতটুকু কিন্তু আমার কন্টেন্ট অনেক বেশি, দ্যাট মিনস আমার ওভারফ্লো হয়ে যাচ্ছে। ওভারফ্লো হয়ে গেলে আপনার মনে করেন স্যার এইখানে পি ট্যাগ দেওয়া লাগবে না স্যার? হ্যাঁ, অবশ্যই নেওয়া যাবে। স্যার এই জি জি স্যার, জি স্যার। পি ট্যাগের কিছু প্রপার্টি দেওয়া আছে তো এই জন্য মনে হচ্ছে ঝামেলা হচ্ছে। ঠিক আছে, এরকম কিছু পি ট্যাগের প্রপার্টি আছে। তা আমি এখন এই ক্ষেত্রে হচ্ছে যে সাপোজ যেটা হয় যে আপনার পি ট্যাগে, এক্সকিউজ মি রাফি, এক মিনিট, রাফি, আর ইয়ে শ্রেয়াদের পড়াবা, শ্রেয়াদেরকে পড়াবা কয়টার সময়? ওকে, যেটা হচ্ছে যে ধরেন আমার মনে করেন সাপোজ এইরকম একটা এরিয়া, একটা আমি লেখা লিখতেছি, এখানে খেয়াল করে দেখেন আপনার মনে করেন হচ্ছে 60 পিক্সেল হাইট দেওয়া আছে, 200 200 60% হাইট দেওয়া, উইডথ দেওয়া আছে, 200 পিক্সেল হাইট দেওয়া আছে, কিন্তু আমার কন্টেন্ট এর চেয়ে অনেক বেশি। এরকম মাঝে মাঝে দেখা গেছে আমার কন্টেন্ট হয়তো অনেক কিছু আছে কিন্তু আমার লেখা মানে এরিয়া বাড়ানোর কোনো স্কোপ নাই, তাহলে আমি কি করব? এখানে আমার ওভারফ্লো হয়ে যাচ্ছে। আপনার দুইটা অপশন আছে, ওভারফ্লো এভাবে রাখতে পারেন, এভাবে, এটা যদি আপনাদের কাছে ভালো লাগে রাখতে পারেন, বাট এটা আমার কাছে ভালো লাগে না। তো আপনি এটা কাজ করতে পারেন, ওভারফ্লো হিডেন। হিডেন যদি করেন তাহলে এটার পরের অংশটুকু যা আসছে না আসছে সেগুলো কোনো কিছু দেখাবে না, ঠিক আছে? ওকে, এরপরে আমরা যদি আরেকটা কাজ করি, ওভারফ্লো স্ক্রল যদি করি তাহলে খেয়াল করে দেখেন এরকম স্ক্রল বার চলে আসবে, দ্যাট মিন্স আপনার এরকম স্ক্রল হইতে থাকবে। কথাটা কি বুঝতে পারছে? জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে এখানে যখন স্ক্রল বার আসছে স্যার তখন সাউন্ডটা ক্লিয়ার স্যার আসেনি স্যার, ওভারফ্লো দিয়ে স্যার কি বললেন স্যার? আমার যদি ওভারফ্লো হয়ে যায় আমি ওভারফ্লো দুইটা প্রপার্টি দিতে পারি এইভাবে, একটা হচ্ছে ওভারফ্লো হিডেন। হিডেন যদি জি দেন তাহলে জি এক্সট্রা যে লেখাগুলো আছে সেগুলো শো করবে না, কিন্তু আপনার মনে করেন যে এক্সট্রা লেখাগুলো শো করতে হবে, তখন আপনি জি করবেন কি, ওভারফ্লো স্ক্রল যদি দেন তাহলে এরকম একটা স্ক্রল বার আসবে, স্ক্রল বার করে আপনি পুরো লেখাটা পড়তে পারবেন। স্ক্রল বারে আসলে এখানে খেয়াল করে দেখেন এক্স জি জি অক্ষ বরাবর কিন্তু কোনো স্ক্রল হচ্ছে না, কিন্তু এখানে এক্স অক্ষ একটা স্ক্রল চলে আসছে, স্ক্রল বার চলে আসছে। আপনি যদি শুধু ওয়াই অক্ষ স্ক্রল বার চান তাহলে শুধু করবেন ওভারফ্লো
ওয়াই, তাহলে এক্স অক্ষের স্ক্রল বারটা আর আসবে না। কিন্তু আপনার ওই যে আমরা এখানে দেখছিলাম না ওয়ার্ড স্পেসিং দিছিলাম, ওয়ার্ড স্পেসিং, সরি সরি হোয়াইট স্পেসিং, হোয়াইট স্পেস নো র্যাপ দিয়েছিলাম। নো র্যাপ যখন দিব তখন খেয়াল করে দেখেন, তখন কিন্তু আপনি চাইলে ওভারফ্লো এক্স করতে পারেন, তাহলে ওয়াই বরাবর যাবে না, এইভাবে আপনি এভাবে চলতে থাকবে। বুঝতে পারছি? ওকে, জি ভাইয়া। এখন আবার কিছু কিছু সময় দেখা যায় যে আপনার এখানে তো আবার সাপোজ আমি এইভাবে যদি কিছু কেটে দিই, কিছু যদি কেটে দিই, কেটে দেওয়ার পর ধরেন আরো কিছু কাটলাম, কাটার পর দেখেন আমার এখানে যদিও আমার ওভারফ্লো হচ্ছে না, আমি ওভারফ্লো স্ক্রল দিয়ে দিলে তখন কি হচ্ছে, আমার একটা স্ক্রল বার থেকে যাচ্ছে। তখন আমরা কি করব, যদি এটার জায়গায় আমরা চাইলে ওভারফ্লো ওয়াই বরাবর অটো দিতে পারি। এখন ওভারফ্লো অটো যখন বলবো তখন কিন্তু আপনার যদি ওভারফ্লো হয় তাহলে ওভারফ্লো যদি হয়, মানে সাপোজ এখন কিন্তু আমার ওভারফ্লো হয় নাই, যার কারণে কোনো স্ক্রল বার আসে নাই, বাট ওভারফ্লো যদি হচ্ছে, যখনই আমার ওভারফ্লো হবে তখনই কিন্তু আমার স্ক্রল বারটা চলে আসবে। বুঝতে পারছি? আমি কি বুঝাতে পারছি ওভারফ্লো ব্যাপারে? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। আচ্ছা, আমাদের এখন যেটা হচ্ছে যে আমরা হয়তো বা এখানে থাকলো, এটা থাকলো, আমি এখানে লেখা সব কেটে দিচ্ছি। লেখা কেটে দেওয়ার পরে এখন যেটা করব মূলত, আমি হয়তো বা ওই আমি ধরেন আপনার এই অংশটুকু যা আছে ওভারফ্লো, ওকে। আমি এখন যেটা করব যে আমাদের মূলত এখন আমরা যেটা করব ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব। ব্যাকগ্রাউন্ডে আমরা কি কি করতে পারি, আমরা মূলত ব্যাকগ্রাউন্ডে তিনটা জিনিস ইউজ করতে পারি। একটা কালার ইউজ করতে পারি, একটা ইমেজ ইউজ করতে পারি, অথবা আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, দুই বা একাধিক কালারের এক মানে মিক্স আপ ইউজ করতে পারি, যেটাকে আমরা গ্রেডিয়েন্ট বলি। যদি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি তাহলে তো আমরা আপনাদেরকে আমি দেখাইছি অনেকবার, দেখলেন ব্যাকগ্রাউন্ড যদি আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবেও বলতে পারেন, বা আপনি যে স্পেসিফিক ভাবে বলেন ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে কি আপনি আপনার যেটা ইচ্ছা যেই কালার দরকার ফ্যাব্রিক এরকম ইচ্ছা মতো কালার ইউজ করতে পারেন। ঠিক আছে, ওকে। ব্যাকগ্রাউন্ড কালারের ব্যাপারটা ক্লিয়ার? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আপনি যদি বলেন, জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, এখন যদি এরকম হয়, যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালারে, আমি ব্যাকগ্রাউন্ড কালার এটা কমেন্ট আউট করি, যে এখন যে আপনি যদি চান কোনো ইমেজ ইউজ করতে, ভাইয়া জি বলেন। ভাই, আমরা তো ব্যাকগ্রাউন্ড কালার এইচটিএমএল আমরা বিজি কালার দিলেও পারছি, আমরা কি এখানে বিজি কালার দিলে কাজ হবে? এইচটিএমএল এ বিজি কালার দিলেও হবে, কিন্তু আমরা যেটা করব যে একটা জিনিস হচ্ছে যখন পেজ ডায়নামিক করতে চান তখন আসলে এইচটিএমএল এর কোনো কিছু চেঞ্জ করানোটা একটু টাফ হয়ে যায়। তার চেয়ে আপনি যদি সিএসএস করেন তাহলে সেটা বেশি সহজ হবে। ঠিক আছে, ও, না মানে এখানে কি বিজি কালার দিলে কাজ বিজি হবে কালার নাকি এখানে না, ব্যাকগ্রাউন্ড কালার? সিএসএস এর মধ্যে বিজি কালার দিলে কাজ হবে না, বিজি কালার শুধুমাত্র এইচটিএমএল এর জন্যই। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ব্যাকগ্রাউন্ড ইমেজ যখন দিবেন তখন এখানে ইউআরএল হিসেবে আপনি যে কোনো ইমেজ আনতে পারেন। আপনার যদি সাপোজ আপনি যদি এখানে বলেন যে আপনার হয়তোবা দেখা গেছে আম, আমাদের হয়তোবা ইমেজটা কোনখানে আছে,
download.jpg যেটা, সেটাকে যদি আমি সেট করি, ব্যাকগ্রাউন্ড ইমেজ ঠিকই তো আছে। এই ব্যাকগ্রাউন্ড ইমেজ download.jpg যখন দিবেন তখন দেখবেন আপনার ইমেজ হিসেবে এটা চলে আসবে। কিন্তু এখানে দেখেন বেশ কয়েকটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা কি, ইমেজগুলো বেশ কয়েকবার রিপিট হইতেছে, তাই না? বারবার আসতেছে, কেননা আপনার জি স্যার। সাইজ অনুযায়ী, আপনার এরিয়া সাইজ অনুযায়ী ইমেজের সাইজটা ছোট। তো আপনি যদি চান কোনো রিপিট না হোক, তাহলে আপনাকে এখানে প্রপার্টি ইউজ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। এটা যদি ইউজ করেন, কি ব্যাপার, নো রিপিট, এটা ইউজ করলে তাহলে ব্যাকগ্রাউন্ড আর রিপিট হবে না। কিন্তু আপনি খেয়াল করে দেখেন এখানে কিন্তু আপনার ফুল এরিয়া কিন্তু কভার হয়নি, ঠিক আছে? জাস্ট ব্যাকগ্রাউন্ডের সাইজ যতটুকু ততটুকুই আসছে। আমি কেননা আমি যদি এখানে বর্ডার দিই, ধরেন বর্ডার দিচ্ছি 1 পিক্সেল সলিড ব্ল্যাক, দেখেন আমার পুরো বর্ডার হচ্ছে এতটুকু, কিন্তু ব্যাকগ্রাউন্ড আসছে এতটুকু। আপনি চাচ্ছেন পুরো এরিয়া জুড়ে ব্যাকগ্রাউন্ড আসুক, তাহলে আপনাকে যেটা করতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কন্টেইন, একটা হচ্ছে কভার। কভারের জিনিসটা কি, কভার হচ্ছে আপনার পুরো এরিয়া জুড়ে চলে আসবে, ঠিক আছে? কভার মানে আপনার পুরো এরিয়া জুড়ে সে চলে আসবে। আর যদি কন্টেইন ইউজ করেন, কন্টেইন জিনিসটা কি এটা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন। কন্টেইন হচ্ছে, খেয়াল করে দেখেন আপনার এখানে নিচে কিন্তু ফাঁকা আছে। ফাঁকা আছে বলতে কি, এটা আসলে কি করে, আমি এই যে এইবার আমরা হয়তো বা দেখাইছি, এই যে আমরা এটাকে যে ছোট করি, ছোট করার পর সাপোজ এভাবে কি আমরা এটাকে টেনে বড় করি না? তো ঠিক সেম ভাবে কন্টেন্ট আসলে করে কি, এই ইমেজটাকে টেনে বড় করা শুরু করে অ্যাঙ্গেল বরাবর, এবং যেখানে তার আগে মিলে যাবে, দ্যাট মিনস এখানে যদি আমার উইডথটা যদি আগে কভার হয়ে যায় তাহলে উইডথে সে থেমে যাবে, যদি হাইট কভার হয়ে যায় হাইটে থেমে যাবে। যেমন আমি যদি উইডথ এটা বাড়াই দিই, 100% করে দিই, খেয়াল করে দেখবেন আমি যদি এটাকে কন্টেইন দিই তাহলে খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আমার হাইট আগে মিলে গেছে, এই সাইড কিন্তু ফাঁকা আছে। বুঝতে পারছি? আমি কি বুঝতে পারছি? জি ভাইয়া। আমি 80% যখন দিচ্ছি তখন দেখেন আগে উইডথটা কিন্তু কভার হয়ে গেছে, আর এখানে যদি 100% দিই তাহলে কিন্তু আগে হাইটটা কভার হয়ে গেছে, যার কারণে যদি যে কোনো হাইট বা উইডথে যে কোনো একটা কভার হয়ে গেলেই সে ওইখানেই থেমে যাবে, আর বাড়বে না। কন্টেইন মানে এটাই। আর ধরেন আমি যদি এখানে কন্টেইনের জায়গায় আমি কভার দিব, ওকে। আরেকটা হচ্ছে কি, আপনার এর বাহিরেও এটা কখনো কখনো দেখবেন কভার হইলে এই মাঝ বরাবর, বা ধরেন আমি কভার না দিয়ে আমি যদি আরেকটা কাজ করি, সেটা আমি একটু পরে আসতেছি। কভার আমরা এটা কাজ করতে পারি যে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন যখন আমি বলি সেন্টার, তখন দেখেন সেন্টারে আসছে। যদি ব্যাকগ্রাউন্ড যদি বলি রাইট, তাহলে সে রাইটে যাবে। যদি বলি টপ, আগে যদি টপ বলি, টপের পর যদি বলি তাহলে টপ এখানে, যদি টপ রাইট বলি তাহলে দেখবেন টপ রাইট, মানে টপ এবং রাইট। আমি যদি বলি টপ টপ যদি এভাবে বলি তাহলে টপ সেন্টার, যদি বটম রাইট, ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে আমরা এভাবে পজিশন গুলো দিতে পারি, বটম রাইট, বটম লেফট। ইভেন আপনি যদি বলেন টপ বটম রাইট না, আপনি যে ইভেন এটাও বলেন সেন্টার রাইট, সেন্টার লেফট, এভাবেও আপনি পজিশন দিতে পারেন। আমরা যদি এভাবে বলি তখন খেয়াল করে দেখেন
আমার পজিশন এখন ইমেজটা দেখেন, ইমেজটা বর্তমানে এরকম আছে, ফুল স্ক্রিন আছে। বাট আপনার যদি এভাবে বলেন ব্যাকগ্রাউন্ড পজিশন, যদি আমি বলি বটম, তাহলে দেখো বটম যদি বলি যে রাইট, তাহলে সে রাইট সাইড, বটম রাইট সাইডটাকে ফোকাস করবে। এরকম যে আমাদের এখানে হয়তোবা আপনার খেয়াল করে দেখেন, আমি যে বটম রাইটটা না দিতাম হয়তোবা দেখতেন তখন এই ফুল উইডটার মধ্যে দেখেন এখানে কিন্তু এই এরিয়াটুকু আছে, এই এরিয়াটা কিন্তু নাই। বাট আমি যদি এইটা বটম রাইট যদি দিই তাহলে কিন্তু ওই এরিয়াটা সরে যাচ্ছে, এটাকে বেশি ফোকাস করতেছে। এইভাবে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। বটম রাইট। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার আপনি চাইলে আইটা জিনিস করতে পারেন 100% অ্যান্ড 100%, এভাবেও দিতে পারেন, তাহলেও সে ফুল উইডথ পাবে। এবং মাঝে মাঝে দেখবেন কভারে আপনার ফুল পিকচারটা আসতেছে না, তখন আপনার 100% করবেন। ওকে, বুঝাতে পারছে? জি ভাইয়া। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন মাঝে মাঝে দেখা যায় আচ্ছা ওইটার আগে ওইটা দেখা দিই, যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট বলে একটা আছে। অ্যাটাচমেন্ট আপনি যে ফিক্সড করে দেন তাহলে হবে কি, ধরেন আমি এটার এটা 100% করলাম, এটার হাইট দিলাম হয়তো বা 800 পিক্সেল। অনেকটা দেখেন তো আমার মনে হইতেছে না যে পিকচারটা জায়গা মতো দাঁড়ায় আছে, কিন্তু আমার কন্টেন্ট সব নড়তেছে, পিকচারটা আস্তে আস্তে পুরোটা আসতেছে, কন্টেন্ট সব নড়তেছে, এরকম মনে হচ্ছে? জি ভাইয়া। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট যদি ফিক্সড থাকে তাহলে আমার কন্টেন্ট এভালুয়েশন সরবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড থেকে যাবে। বুঝতে পারছে? হাইটটা হাইট ধরলাম 300 পিক্সেল, এভাবে থাকুক। এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড রিলেটেড। আর এর বাহিরে যদি চাই, আমি আপাতত দরকার হলে এগুলো সবগুলোকে কমেন্ট আউট করতেছি। এর বাহিরে আরেকটা আছে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার বলতে কি একাধিক কালার আরেকটা বলছিলেন স্যার, এটাই যে আরেকটা বলছিলেন যে এটাই স্যার, সেটা হচ্ছে যদি স্যার আমি বলছিলেন না তিনটা স্যার, একটা ব্যাকগ্রাউন্ড কালার, একটা ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট। তো ব্যাকগ্রাউন্ড যদি গ্রেডিয়েন্ট করতে চান তাহলে আমরা যেটা করব, ব্যাকগ্রাউন্ড ইমেজকেই কল করব ইমেজ। এখানে দুই রকমের গ্রেডিয়েন্ট আছে, একটা হচ্ছে লিনিয়ার, একটা রেডিয়াল। তো লিনিয়ার গ্রেডিয়েন্ট কি জিনিস, ধরেন আমি এখানে যদি বলি ব্ল্যাক অ্যান্ড যদি বলি রেড, তাহলে দেখেন লাল এবং কালোর একটা মিক্স আপ আছে, ঠিক আছে। এভাবে আপনি যদি আরো কালার দিতে চান আরো দিতে পারেন, ব্ল্যাক, রেড, তারপর যদি বলেন ব্লু, এরকম দেখবেন যত কালার দিতে চান সবগুলোর মিক্স আপ হবে। বাট আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে মানে দেখবেন যে দেখতে খারাপ লাগবে, যত বেশি দিবেন তত খারাপ লাগবে, এরকম একটা পর্যায়ে গিয়ে এলোমেলো লাগবে। আমার কাছে দুইটাই বেটার। এখন যেটা হেক্সাকোড ব্যবহার করতে পারি না, বুঝিনি? হ্যাঁ, হেক্সাকোড দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যে এভাবে দেন, সাপোজ FF0000, একই কাজ, হেক্সাকোড ইউজ করবেন, কোনো সমস্যা নেই। একটা জিনিস এখানে খেয়াল করে দেখেন, ব্ল্যাক আর রেড এটা কিন্তু এটা লম্বালম্বি ভাবে কিন্তু মিক্স আপ হয়েছে। আপনি চাচ্ছেন এরকম হয়তোবা এইভাবে মিক্স আপ হোক, সাইড হিসেবে মিক্স আপ হোক। যে সাইড হিসেবে মিক্স আপ করতে চান তাহলে এখানে সবার শুরুতে একটা ডিগ্রি বলে দিবেন। যেমন আমি যে 90 ডিগ্রি বলে দিই, DEG, দেন কমা দিয়ে দিই, তাহলে দেখেন এবার কিন্তু এই পাশ থেকে মিক্স আপ হয়েছে। আপনি যদি এখানে 90টাকে যদি দেখা গেছে 210 ডিগ্রি, তাহলে কিন্তু এবার এই পাশ থেকে মিক্স আপ হচ্ছে, ঠিক আছে। তারপর -210 দিলে উল্টো মিক্স আপ হবে, যেটা আপনার সুবিধা, যেটা আপনার ভালো লাগে এরকম। তবে আমি পার্সোনালি সবসময় 120 এটা ইউজ করি, সরি 150। স্যার মাইনাস দিলে কি স্যার টপ থেকে কাজ করতেছে, টপ লেফট? না, ব্যাপারটা অনেকটা এরকম যে ধরেন আমি যদি এভাবে বলি যে আমার একদম 0 ডিগ্রি আছে। 0 ডিগ্রি বলতে যে ধরেন এই মোমেন্টে আমার রেড উপরে, ব্ল্যাক নিচে, 0 ডিগ্রি। যখনই আমি 90 বলবো, 90 মানে কি আপনি খেয়াল করে দেখবেন রেডটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডান পাশে রোটেট হয়ে যাওয়ার কথা, ঠিক না?
0 ডিগ্রিতে রেড কিন্তু সবার উপরে আছে। 90 ডিগ্রিতে রেড কি, এবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট যদি করি, তাহলে রোটেট রাইট, তার মানে রাইট পাশে এসে চলে যাওয়ার কথা। ঠিক আছে, দেখেন রাইটে চলে গেছে। আমি যদি 180 বলি তাহলে কিন্তু রেড নিচে। যদি আমি 270 বলি, রেড এবার বাম পাশে। আবার যদি এখন যদি আমি এই যে 90 বললাম, রেড চলে যাওয়ার কথা ডান পাশে। এখন আমি -90 যদি বলি, রেড চলে যাবে বাম পাশে। -0 যদি বলি, রেড উপরে। একটু 0 আর -0 একই জিনিস। -180 যদি বলি, রেড নিচে। যদি 270 বলি, রেড ডান পাশে। যেটা আর কি জাস্ট পজিটিভ হলে ঘড়ির কাঁটার দিকে যাবে, পজিটিভ না নেগেটিভ হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে। বুঝতে পারছি? কনফিউশন আছে? জি না স্যার, ঠিক আছে। আর কি, এই নরমালি ব্যাকগ্রাউন্ডের কাজ এতটুকু। আর মোটামুটি অনেক কিছু দেখাইছি। আমাদের আগামী ক্লাসে শুধুমাত্র দেখাবো। আমাদের আগামী ক্লাসে সিএসএস শেষ হয়ে যাবে, ট্রান্সফর্ম, পজিশন ইত্যাদি ইত্যাদি। কালকে অনেক ঝামেলা আছে আগামী ক্লাসে। ঠিক আছে, এতটুকু। একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি বলেন। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে ইউআরএল এর ভিতরে যে ফাইলটা ইউজ করব, সেটা কি আমরা শুধু জেপিজি ইউজ করতে পারবো নাকি পিএনজি অথবা জেপিজি যে কোনো ফাইল ইউজ করা যাবে ওখানে? যে কোনো ফাইল ইউজ করতে পারবেন। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার, গত ক্লাসে যে দিছিলেন যে একটা ইমেজের মধ্যে 6টা লিংক আপ করতে, একটু দেখাই দিবেন একটু আমাকে? আমি মিস করছিলাম ক্লাসটা স্যার, জাস্ট একটু দেখা দিলে হবে। আজকে শুরুতে তো দেখাইলাম। আচ্ছা, আমি গত ক্লাসে এভাবে বলেছিলাম যে একটা ইমেজের মধ্যে 6টা, এইখানে খেয়াল করে দেখেন ইভেন এখনো কোডটা আছে। এই যে আমরা নরমালি একটা ইমেজ নিব, একটা ইমেজ, এই যে খেয়াল করে দেখেন একটা ইমেজ আছে। ইমেজ ট্যাগ আইএমজি ট্যাগের থ্রুতে, সোর্সের থ্রুতে আপনি ইমেজটা নেবেন। জাস্ট এখানে একটা প্রপার্টি ইউজ করবেন, ইউজ ম্যাপ। ইউজ ম্যাপে একটা নাম দিবেন, সাপোজ ডেমো নাম দিছি, বাট সেটা শুরুতে অবশ্যই হ্যাশ থাকতে হবে। ঠিক আছে, ইমেজ নিবেন, নর্মাল ভাবে নিবেন, জাস্ট সেখানে একটা প্রপার্টি ইউজ করবেন, নাম হচ্ছে ইউজ ম্যাপ। ঠিক আছে, ইউজ ম্যাপে আপনি একটা নাম দিবেন, সেটার সামনে অবশ্যই হ্যাশ যুক্ত থাকবে, হ্যাশ ডেমো। দ্যাট মিন্স আমরা এখন ম্যাপটার নাম হবে ডেমো, বাট সেটা আমি প্রকাশ করতেছি হ্যাশ দিয়ে। দেন আপনি ম্যাপ ট্যাগ ইউজ করেন, এই যে ম্যাপ ট্যাগের মধ্যে আপনি ম্যাপের নাম, এই যে আমি বললাম এখানে ডেমো নাম দিছিলাম, তার মানে আমি এই ম্যাপ ট্যাগটাকে ইউজ করতেছি, এটা নাম দিচ্ছি ডেমো। এইটাই এখানে আমি লিঙ্ক করছিলাম ইউজ ম্যাপের মাধ্যমে। এই ম্যাপের ভিতরে আপনি এরিয়া কল করবেন। এরিয়া আমি দরকার হলে এটা আবার দেখাচ্ছি। এখানে খেয়াল করে দেখেন, এরিয়া একটা সিঙ্গেল ট্যাগ, এরিয়া নেবেন। এরিয়া নেওয়ার পর সেখানে আপনার যে প্রপার্টিগুলো দিতে হবে, প্রথমত দিতে হবে শেপ। শেপ ইকুয়ালস টু আমি দিলাম রেক্টেঙ্গেল, RECT, রেক্ট দেওয়ার পরে আপনার এখানে দিতে হবে যে শেপ দিলাম রেক্টেঙ্গেল, এবং এখানে এখন দিতে হবে কোঅর্ডিনেট গুলো। কোয়ার্ডস ইকুয়াল, এখানে আমার শুরুতে যে পজিশনটা আছে সেখানে আমার এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালুও 0। যত ডান পাশে আসবো তত এক্স এর ভ্যালু বাড়তে থাকবে, যত নিচে যাব তত ওয়াই এর ভ্যালু বাড়তে থাকবে। তো আমি মনে করেন আমার পজিশন, শুরুর পজিশনটা দিলাম 0,0, যেখানে এক্স ও 0, ওয়াই ও 0। তারপর সেকেন্ড পজিশন যেটা, যখন আমি এটার আরেক যে বিন্দুটা সেটা থাকবে হয়তোবা এইটার পয়েন্ট যদি খুঁজতে চাই, এখানে আমি একটা পয়েন্ট চাইতেছি, যেটার পয়েন্ট চাচ্ছি সে এক্স অক্ষ থেকে যত ডানে সরতেছে, দ্যাট মিন্স আমার এক্স অক্ষ থেকে ধরলাম 100 পিক্সেল ডানে সরছে, তো আমি 100 দিলাম। ওয়াই অক্ষ থেকে সে 150 পিক্সেল ডানে সরছে, উপরে সরছে, সরি। ওয়াই অক্ষ থেকে সে উপর থেকে 150 পিক্সেল নিচে নামছে, তো আমি যদি 150 পিক্সেল দেই, দেওয়ার পর এখন যদি সেভ করি, খেয়াল করে দেখেন এখানে rectangle coordinates href,
হাইপার রেফারেন্সে একটা ভ্যালু দিব। তো আমি এখন এখানে খেয়াল করে দেখেন, এই যে এক্স অক্ষ থেকে এইটা আমার এক্স এর পয়েন্ট 0, ওয়াই এর পয়েন্ট 0। এরপরে এইখানে কত, এক্স অক্ষ থেকে সে 100 পিক্সেল ডানে সরছে, ওয়াই অক্ষ থেকে 150 পিক্সেল নিচে সরছে। বুঝতে পারছি? আর এখানে আপনি যদি কোনো লিঙ্ক দিয়ে দেন, যেমন আমি যদি http ঠিক আছে, এই লিঙ্ক দিয়ে দিলে এখন এখানে ক্লিক করলে সে ওই লিঙ্কে চলে যাবে। বুঝতে পারছি? জি স্যার, এভাবে প্রত্যেকটা করলে হবে, তাই তো স্যার? এরকম আপনার টোটাল 6টা এরিয়া নেবেন, 6টা এরিয়াতে 6টা লিঙ্ক দিবেন, এইটাই হচ্ছে আপনাদের হোমটা। আচ্ছা জি স্যার, আজকে কি নাম ডাকা হয়ে গেছে? আমি না, ছিলাম এখন আমি ক্লাস ডাকবো। গতকালে হোম টাস্কটা ডেডলাইনটা আজকে হ্যাঁ, আজকে রাত্রে। কিন্তু ভাইয়া ওখানে ডিউ দেখাচ্ছে অলরেডি, মানে গতকাল 11:59 পর থেকে মেবি ডিউ দেখাচ্ছে। ডিউ বলতে ডিউ কি আজকে তারিখ দেওয়া? আজকে তারিখ দেওয়া তো, আমি আজকে রাত পর্যন্ত তো টাইম দিছিলাম। আচ্ছা, আমি একটু ভাইয়া দেখি স্ক্রিনশটটা দিলে আমি ক্লিয়ারলি বুঝতে পারবো। আমি মেবি বুঝতে পারতেছি না, মানে আমি প্রতিদিন প্যানিকড হয়ে যাই। আমি দেখাচ্ছি, গতকাল রাতে আমি দেখতেছি ডিউ কতদিন দেওয়া আছে, ভুল হইতে পারে। আহসানুল কবির ভাই আছেন? আহসানুল কবির ভাই, অনেকের তো আবার ইয়েতে প্রবলেম থাকতে পারে। আহসানুল কবির ভাই আছেন? আহসানুল কবির ভাই, ও আচ্ছা, উনি তো বলছেন যে ওনার নেট চলে যাওয়ার পসিবিলিটি আছে। ইশরাত জাহান নিসার, কল দেওয়ানো লাগবে। আচ্ছা, হোসেন আহমদ, আহমদ হোসেন ভাই আজকে নাই, তোর মিস করে না, এ পর্যন্ত মিস করে নাই। আচ্ছা, যাই হোক। রাকিব হোসেন, জি ভাই আছে। তারপর এমডি আহসান হাবিব, এমডি আহসান হাবিব, ভূপতি রায়, জি স্যার আমি আছি। এমডি জাহিদ হাসান, আব্দুল্লাহ আল মঈন, জি ভাই আছি। হাফিজুর রহমান, এমডি সাইফুল ইসলাম, শফিউল জি স্যার ইসলাম, আছে। এমডি শফিউল ইসলাম। জি স্যার, স্যার আমি তো প্রত্যেকটা ক্লাসেই অ্যাটেন্ড ছিলাম। কত ক্লাসে ছিলেন? জি আচ্ছা ভাইয়া, আমার তো অনেকগুলো ক্লাসে আমি দেখতেছি মিসিং হয়ে গেছে, যে আমার আজকের ক্লাসও তো আপনি দিলেন না ইয়েটা প্রেজেন্টেশন। এখানে যারা যারা 1 পাচ্ছেন তারা অ্যাবসেন্ট, যারা কিছু পাচ্ছেন না তারা প্রেজেন্ট। এখন শফিউল ইসলাম ভাই বলছেন গত ক্লাসে ছিলেন, তাহলে গত ক্লাসে রোল কলের সময় পাইনি কেন? আমি বলছিলাম, মেবি হয়তো আপনি। আচ্ছা, হইতে পারে। আচ্ছা, শাহাদাত হোসেন শামীম, জি ভাই আছি ভাই। সায়েদা ফাইরুজ জিন্নাত, ভাই আজকে তো আর কিছু করা হবে না, আমি বের হয়ে যেতে পারি? হ্যাঁ, যদি প্রেজেন্ট হয়ে যান বের হয়ে যেতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে, সায়েদা ঠিক আছে। ফাইরুজ জিন্নাত, আবু নাহিদ হৃদয়। ইয়েস স্যার, প্রেজেন্ট স্যার। স্যার আমার কি অ্যাবসেন্স আছে স্যার? না, এখানে নাই। জি স্যার। রেদওয়ান বিল্লাহ, জি ভাই আছি আমি। আব্দুল্লাহ আল নোমান, এমডি মাহমুদ ফয়সাল, এমডি মাহমুদ ফয়সাল, মেহেদী হাসান ভুইয়া, মেহেদী হাসান ভুইয়া, এমডি সোহাগ হোসেন, জি ভাই আছি।
আবু সালেহ মোহাম্মদ নাসিম, ওকে। তাহমিনা আহমেদ রিমা, তাহমিনা জি আহমেদ ভাইয়া, রিমা, ওকে। জি ভাইয়া আছে। এমডি মামুন, এমডি মামুন, ইসমাইল হোসেন, জি ভাই আছি। এমডি রাকিব, এমডি রাকিব নাই, এমডি নিয়াজ মোর্শেদ, জি ভাই আছি। এমডি নুরুল আমিন, তৌজিবা শারমিন, তৌজিবা শারমিন। বেশ কয়েকজন আছেন যারা গতকালকে আমি দেখলাম যে আমি কাজ জমা দেওয়ার 3 মিনিটের সরি 1 ঘন্টার মধ্যেই 3 জন আর কি এখানে সাবমিট করেছেন। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি এখানে একজন পরীক্ষার কথা বলে গিয়েছিলেন। পরীক্ষার কথা কে বলে গেছিল? কারেন্ট চলে গেছে। আশিকুল কবির, ওভারফ্লো এর কাজটা আবার বুঝিয়ে দিতেন। ও ভাই, সরি ভাই। মিরাজ হোসেন খান, এই ওভারফ্লো এর কাজ কি আবার লাগবে? ভাইয়া আর একটু দিয়ে বুঝাই দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি আবার বুঝাচ্ছি। আমি মেসেজ চেক করিনি আসলে, বন্ধ সরি। থাকে। না 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 না, আমি আসতেছি। একজন পরীক্ষার কথা বলে বের হয়ে গেছিল, কিন্তু কে গেছিল সে? ওই যে সামিন ইয়াসের, উনি সামিন ইয়াসের, আচ্ছা। তৌজিবা শারমিন নাই। তারপরে আব্দুল আল মামুন, এমডি শাকিল আহমেদ, আসি ভাই। সালমা জাহান, সালমা জাহান, এমডি ইয়াসিন আরাফাত, এমডি ইয়াসিন আরাফাত, ওকে। মুনিবুর রহমান, জি ভাই আসি। সামিন ইয়াসের তানভীন, ওকে। তারিফুল ইসলাম, তারিফুল ইসলাম নাই। এমডি হোসেন শিপন নাই। সৈয়দ রিফাত আছি ভাইয়া। তারপরে বাইজিদ খান সাকিব, জি ভাই আছি। রবিউল কায়সার খান, জি ভাই আছি। এমডি নজরুল ইসলাম, এমডি নজরুল ইসলাম, জি ভাই আছি। সালমা সুলতানা তৃষা, সালমা সুলতানা তৃষা। একজন আমাকে মেসেজ করেছিল আজকে আসতে পারবে না, যাই হোক সম্ভবত উনি। সিদরাতুল মুনতাহা কায়নাত, অন্য মাইক্রোফোন প্রবলেম, ওনাকে ওকে ফাইন। এমডি মাহমুদ হাসান, প্রত্যেকে মিউট করবেন। এমডি মাহমুদ হাসান, মেহনাজ তাবাসসুম মিম, শেখ মাহমুদ মহসিন, শেখ মাহমুদ মহসিন, নাজমুল হাসান রনি। জি ভাই আছি। মিরাজ হোসেন খান ভাই আছেন, ওকে। আব্দুল্লাহ আল মাসুদ, জি ভাই আছি। শামিমা ফেরদৌস প্রজ্ঞা, একদিন ক্লাস করে বিদায় জানালে হয়। আচ্ছা, সৈয়দ আফিফা তাসনিম, খাদিজা আনি, খাদিজা আনি, খাদিজা আনি আপু আছেন? হ্যাঁ ভাইয়া আছি। আচ্ছা ওকে। একজন জানতে চাইছেন ওভারফ্লো এর ব্যাপার। ওভারফ্লো এর ব্যাপারটা আচ্ছা দেখা দিচ্ছি। সেটা হচ্ছে যে ধরেন আমরা ওভারফ্লো কোথায় দেখছিলাম, ধরেন সাপোজ আমি এটা আলাদা করতেছি।
এখানেই আমি জাস্ট এটা তো চট্টগ্রামে যে এরিয়াটা যেটা করছি সেটা হয়তোবা দেখা গেছে আমি জাস্ট হয়তোবা ব্যাকগ্রাউন্ড দিছি ইত্যাদি ইত্যাদি দিছি। আমি চাইছি এটার ভিতরে কোনো লেখা থাকবে, আমি লেখা লিখলাম, লেখাগুলো আসছে, তো আমি এটা লেখাগুলোর কালারটুকু হোয়াইট করে দিন, অথবা বুঝবেন না, কালার হোয়াইট। আমি লেখাগুলো বেশ কয়েকবার কপি করতেছি। দেখেন লেখাগুলো কিন্তু অলরেডি চলে আসছে, নিচে ওভারফ্লো হয়ে গেছে, ঠিক আছে। আমি চাচ্ছি ওভারফ্লো যদি মানে ওভারফ্লোটাকে কন্ট্রোল করতে, ওভারফ্লো যদি কন্ট্রোল করতে চাই তাহলে আমি ওভারফ্লো একটা প্রপার্টি আছে, সেই ওভারফ্লোকে কল করব। কল করার পর আমি দুই রকম কাজ করতে পারি, হিডেন করে দিতে পারি। হিডেন যদি করি তাহলে ওইটা এর এক্সট্রা যেগুলো আসছে সেগুলো আর আসবে না। আরেকটা কাজ করতে পারি, ওভারফ্লো স্ক্রল করতে পারি। স্ক্রল করে যদি দিই তাহলে দেখবেন এখানে যে লেখাগুলো আসছে সেই লেখাগুলো, বাকি লেখাগুলো আমি স্ক্রল করে দেখতে পারি। এখন যদি ওভারফ্লো হয় তাহলে স্ক্রল হবে, যদি ওভারফ্লো না হয় তাহলে স্ক্রল হবে না। এরকম যদি চান তাহলে আপনি ওভারফ্লো অটো দিয়ে দিতে পারেন। অটো দিয়ে দিলে দেখবেন যদি ওভারফ্লো না হয়, যেমন আমি এতটুকু যদি কেটে দেই, কাট করি, তাহলে দেখবেন, আচ্ছা আরো লাগবে, এতটুকু কেটে দিচ্ছি, দেখেন আর ওভারফ্লো কিন্তু নাই। কিন্তু আমি যদি এগুলো ব্যাক করাই তাহলে কিন্তু আবার ওভারফ্লো চলে আসতেছে। বুঝতে পারছি? মিরাজ ভাই বুঝা গেছে? থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আচ্ছা ঠিক আছে, একটা কোশ্চেন কি ছিল বলেন, কি কোশ্চেন? ভাই, যে ইমেজটা আমরা নিলাম, এই ইমেজটা কি আমরা ট্রান্সপারেন্ট করতে পারবো না ভাইয়া? মানে আপনি চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ট্রান্সপারেন্ট করতে? জি জি জি। দাঁড়ান, কোনটা কি ট্রান্সপারেন্ট করতে যাচ্ছেন? আমি একটু স্ক্রিনশট দিব। হ্যাঁ দেন। ভাই স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? জি হ্যাঁ হয়েছে। জি ভাইয়া, এই যে আমি এখানে যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা নিয়েছি, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি আপনার ট্রান্সপারেন্ট করতে যাচ্ছিলাম। আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজকে ট্রান্সপারেন্ট করতে যাচ্ছেন নাকি আপনার সামনে যে ফ্রন্টে যে হোয়াইট যেটা আছে সেটাকে ট্রান্সপারেন্ট করতে যাচ্ছেন? না না, ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে, মানে এখানে হালকা কোনো ইফেক্ট দিতে যাচ্ছেন যেটা দেখতে একটু ভালো দেখায় এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ব্ল্যাক কালার একটা ইফেক্ট দিতে আচ্ছা, চাচ্ছি। ব্ল্যাক কালার ইফেক্ট যদি দিতে চান, ওকে, আপনি আপনার কোডে যান। এই যে এটা কোড সিএসএস ভাই, এটা ইনলাইন সিএসএস দিয়েছিলাম পুরোটাতে। আর ব্যাকগ্রাউন্ড ইমেজটা নরমালি সিএসএস করলে আমি নরমালি এটা, আচ্ছা ব্যাকগ্রাউন্ড নরমালি যদি আপনার যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড কই, ব্যাকগ্রাউন্ড ইমেজটা কই, ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড সাইজ ওকে, নো রিপিট দিছেন, ব্যাকগ্রাউন্ড ইউআরএল ওকে ফাইন। এখানে ছোট্ট একটা কাজ করতে হবে। এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট হিসেবে আপনার কালারটা দেওয়া লাগতো, বাট এইভাবে তো না। আচ্ছা সমস্যা নেই, আমি নেক্সটে আমি ওইভাবে আমি নেক্সট ক্লাসে ওইটা দেখাই দিব, সমস্যা নেই, আপনি ওইটা ইফেক্টটাও দিতে পারবেন। ওকে, আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া, কি বলেন? এটা হচ্ছে ভাই যে এই যে যে আপনি প্লেস মানে সেন্টার যেটা করতে চাচ্ছিলেন, ওটা তো আপনি ট্রান্সলেট করে তারপর হচ্ছে করতে যাচ্ছেন। আমার কাছে যেটা আমি আর কি দেখছিলাম, যেটা আমি দেখছি ভাই, এটা হচ্ছে আপনার, এটা যদি আমি ডিসপ্লে গ্রিড করে প্লেস আইটেমটা যদি সেন্টার করি তাহলে পুরো ডিসপ্লে মাঝামাঝি গ্রিড করলে তো সেটা সেন্টারে আসবে। হ্যাঁ, ডিসপ্লে যে গ্রিড করেন বা আপনি চাইলে ডিসপ্লে ফ্লেক্স গ্রিড করলে তখন গিয়ে আলাদা প্রপার্টি, বাট আপনি যে ডিসপ্লে যদি ব্লক লেভেলই থাকে তাহলে আপনি দুইটা উপায় আছে, এক হচ্ছে তাকে ট্রান্সলেট করে করতে পারেন, আরেকটা হচ্ছে যে আপনার হয়তোবা দেখা গেছে লাইন হাইট
পুরোটা যদি লাইন হাইট দিয়ে দেন তাহলে হবে। যেমন আপনি এখানে যদি ডিসপ্লে উইডথ লাগবে না, ডিসপ্লে সেন্টার আপনার সেন্টারও লাগবে না, আপনি যদি লাইন হাইট সমান সমান আপনার 300 পিক্সেল দিয়ে দেন তাহলে অটোমেটিকলি সে সেন্টারে চলে আসবে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে লাইন হাইট দিলে তো আপনার ওই লাইনের ভিতরে অন্য কোনো কিছু বসাইতে পারবেন না, এটা একটা প্রবলেম হচ্ছে। ঠিক আছে, জি জি ডিসপ্লে জি গ্রিড ভাই, করলে তো সেটা আসবেই। জি জি ঠিক আছে স্যার ভাই। একটা কথা জিজ্ঞেস করবো স্যার। জি ভাই বলেন। জি স্যার, হচ্ছে যে স্যার আমরা যদি স্যার এই যে স্টাইল নিয়ে স্যার যদি এইচটিএমএল এর ভিতরে স্যার সিএসএস করি, তার মানে স্যার আমরা কি ওই যে এক্সটার্নাল সিএসএস টা কি করতে পারবো না স্যার? এক্সটার্নাল করলে ওই যে বললাম যে আপনি এক্সটার্নাল একটা প্রপার্টি দিলেন, আপনি ইনলাইনে আরেকটা প্রপার্টি দিলেন, তাহলে ইনলাইনেরটা পাবেন। স্যার দুইটা পাওয়া যাবে না স্যার? আমার কাছে স্যার মনে হয় স্যার এক্সটার্নালটা একটু সুবিধা হয় স্যার, কোড এলোমেলো এক্সটার্নাল হয়ে যায় তাহলে। করাটাই বেটার, এক্সটার্নাল করাটাই বেটার। দুইটা কখন না, দুইটা বলতে কি যদি দুইটা ম্যাচ করে, যেমন আপনি যদি এমন দেখা গেছে এক্সটার্নালে কিছু প্রপার্টি দিলেন, ইনলাইনে কিছু প্রপার্টি দিলেন, দুইটা যদি ম্যাচ না করে তাহলে দুইটাই কাজ করবে। বাট দেখা গেছে আপনি এক্সটার্নালেও ব্যাকগ্রাউন্ড দিলেন, ইনলাইনেও ব্যাকগ্রাউন্ড দিলেন, তাহলে ইনলাইনেটাও কাজ করবে। বুঝতে পারছি? জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন স্যার ইনশাআল্লাহ। আপনি একটা কথা ছিল, জাস্ট একটা কথা জিজ্ঞেস করার ছিল। আমরা যে ইয়েটা টাইটেল ফর্মটার মধ্যে যে একটা টাইটেল আছে ওইটার মধ্যে ইনপুট টাইপ কিছু দিলে এটা বক্স হয়ে যায়, কিন্তু বক্স তো নাই ছবির মধ্যে। ছবির মধ্যে বক্স নাই, সমস্যা নাই। আজকে যেটা করবেন, আজকে এখনো হোম টাস্ক, আজকে কোনো হোম টাস্ক থাকবে না। ঠিক আছে, আচ্ছা আজকে জি হোম টাস্ক থাকবে না। আপনারা এই সপ্তাহে যা করছেন সবগুলো রিকভার করবেন নিজেরা। শনিবার যে ক্লাস করবো সেটার উপর হোম টাস্ক থাকবে। এখন যেটা হচ্ছে আপনারা এখানে আগামী দিন রিকভার করেন, যেটা যেটা করেন সেগুলো প্র্যাকটিস করেন। আর আপনি যেটা চাচ্ছেন সেখানে একটা বলে রাখি যে ওই যে আপনি হয়তোবা বলতেছেন যে আপনার ইনপুটের মধ্যে তো একটা বক্স থাকে, কিন্তু আমি তো কোনো বক্স দেই নাই, তাই তো? জি জি ইনপুট ট্যাগের সিএসএস করবেন, বর্ডার নান করে দিবেন। ঠিক আছে, আচ্ছা জি ঠিক আছে। তাহলে দেখবেন বর্ডার গুলো আর আসবে না। আরেকটা কাজ করতে পারেন, যদি আপনি কোনো সিঙ্গেল আগে বর্ডার নান করে দেন, নান করে দেওয়ার পর চাচ্ছেন যে শুধুমাত্র বটমে বর্ডার চাচ্ছেন, তাহলে বর্ডার বটম 1 পিক্সেল দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে আপনার শুধু বটম লাইনেই বর্ডার আসছে আর সাইড গুলো বর্ডার আসতেছে না। ওকে জি ওকে। ভাইয়া এই যে ফরম যে মানে ফরমটা যে তৈরি করা হয়েছে, এই ফরমটার জন্য কি ওই যে এসটিএমএল এর কাজই দরকার হয়? ফর্মটা তৈরি করার জন্য এইচটিএমএল এর কাজের, হ্যাঁ আপনার স্ট্রাকচার তৈরি করার জন্য এইচটিএমএল দরকার হয়, এবং তার বাহ্যিক যত স্যার যেরকম আজকে তার কালার। পড়াবেন না, তাহলে চলে যাই। হ্যাঁ আমি আজকে এমনিতে আমি তো ছুটি দিয়ে দিচ্ছিলাম। আচ্ছা জি আসসালামু আলাইকুম। তো আপনার বাহ্যিক যেটা আছে আউটলুক যেটা, সেটার জন্য মূলত আমাদের সিএসএস ইউজ করি। ও আচ্ছা আচ্ছা, মানে ভিতরের লেখাগুলা কি ওই যে মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে আমরা যেগুলো শিখছিলাম সেগুলার মানে সেগুলো দিয়ে করতে হয় লেখাগুলা? লেখাগুলো মাইক্রোসফট ওয়ার্ড না, আপনি এইচটিএমএল এর মধ্যেই লেখাগুলো লিখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। সবার সাথে ইনশাআল্লাহ আগামী শনিবার দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।